নমস্কার সবাইকে। পার্সেন্টেজের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো, আই এম রিয়েলি সরি যে প্রায় 1.5 মাস হয়ে গেল তোমাদের নেক্সট ভিডিও আপলোড করা হয়নি। যারা আমার উপর ভরসা রেখেছিলে যে কন্টিনিউ ক্লাস এখানে আপলোড হচ্ছে, তো আমি খাতায় নোটস বানিয়ে যাবো আর আমার গ্রোথ হতে থাকবে, তাদের জন্য আমি রিয়েলি সরি। আই হোপ কি নেক্সট টাইম আমি জিনিসটা রিপিট করবো না। অনেক কাজের চাপ ছিল, সো আমি করে উঠতে পারিনি। তো আর বেশি কথা না, আজকে তোমাদেরকে আমি বলেছিলাম যে হ্রাস বৃদ্ধি আর ভোটে জয়লাভ এই টাইপের কোয়েশ্চেনগুলোকে পুরো ক্লিয়ার করব, একদম জ্বর থেকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করবো, পরীক্ষায় কোনো কিছু আটকাবে না। চলো ডাইরেক্ট বোর্ডের দিকে যাওয়া যাক। প্রথম কোয়েশ্চেন দেখো, ইফ দ্য সাইডস অফ আ স্কোয়ার ইজ ইনক্রিজড বাই if the side of a square is increased by 40%, find the percentage change in its area। মানে বলেছে কি যে যদি একটা স্কোয়ার মানে কি বর্গক্ষেত্র, স্কোয়ার মানে কি বর্গক্ষেত্র, ইনক্রিজড মানে বৃদ্ধি হচ্ছে 40%, তো ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস এরিয়া। এরিয়া মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে। যখন এই টাইপের কোয়েশ্চেন দেবে সবার আগে তোমাকে কিন্তু এর যে বেসিক ফর্মুলা 2D পিকচার আর 3D পিকচার সেটা জানতে হবে। তো আমরা যদি বর্গক্ষেত্রের কথা বলি, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্যের হোল স্কোয়ার। তো বাহু স্কোয়ার যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যায়। এবার যদি আমরা আয়তক্ষেত্রের কথা বলি, তাহলে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আয়তক্ষেত্রে হয়ে যায়। তো 2D পিকচারের মধ্যে আরেকটা আসবে, সেটা হচ্ছে কি সার্কেল অর্থাৎ বৃত্ত। বৃত্তক্ষেত্রে ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তো এই বেসিক জিনিসগুলো তোমার কিন্তু জানতে হবে। এবার দেখো বলেছে কি, ইফ দ্য সাইড অফ আ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 40%, তো তোমাদেরকে আমি শুরুতে শিখেছিলাম 40% মানে কত, 20 দিয়ে 40, তার মানে 2 এর 5, তার মানে 5 যদি আগে হয়ে থাকে তাহলে এখন সেটা বেড়ে কত হয়েছে 7। তো এইবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ এরিয়া, এটা এরিয়া ঠিক। তো ক্ষেত্রফল ফর্মুলা কি, বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার যদি হয় তার মানে কি বাহু ইন্টু বাহু, অর্থাৎ কি বাহু ইন্টু বাহু। তার মানে আমি যদি অনুপাতটা নিই তাহলে কী হবে, 5 ছিল 7 হয়েছে, আরেকটা বাহুর ক্ষেত্রে দুটো বাহু, 5 ছিল 7 হয়েছে, তাহলে ক্ষেত্রফলটা 5 5 25 ছিল, 7 7 49 দাঁড়ালো। বৃদ্ধি হচ্ছে, কত বৃদ্ধি হচ্ছে 24 বৃদ্ধি হলো। তাহলে 24 বৃদ্ধি হলো কত হয় 25, 24 বৃদ্ধি হলো কত হয় 25-এ 100 কত, 25 4 100, 24 4 96, 96% বৃদ্ধি হলো ক্ষেত্রফলে। যদি ইফ দ্য সাইড অফ আ স্কোয়ার ইজ ইনক্রিজ, 40% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে 96% তার এরিয়াতে পরিবর্তন হবে। পরবর্তী কোশ্চেন দেখো, দ্য বেস রেডিয়াস অফ আ সার্কেল, একটা বৃত্তের রেডিয়াসের কথা বলছে। রেডিয়াস মানে কি ব্যাসার্ধ, আর ডায়ামিটার মানে কি, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, এটা মানে হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো বলছে কি দ্য বেস রেডিয়াস অফ আ সার্কেল ইজ ইনক্রিজ বাই 25%, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস এরিয়া। ক্ষেত্রফলে পরিবর্তন কী হবে। তো আমি একটু আগেই বললাম ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার যদি হয় তো পাইটা কি কমন মান, পাই মানে 22/7। তুমি যেখানে ইউজ করবে পায়ের মান 22/7, তাই না। তো পায়ের মান যদি 22/7 হয় তাহলে এই ফর্মুলাতে পাইকে লেখার কোনো মানই হয় না, কারণ যে কোনো তোমার যদি বড় বৃত্ত হয় তা সেই বৃত্ত বড় হোক বা ছোট হোক সবার জন্য পায়ের মান 22/7 কনস্ট্যান্ট। তো আমি আর নিয়ে ভাববো, অর্থাৎ রেডিয়াসকে নিয়ে ভাববো। তো রেডিয়াস আমার কথা বলেছে না 25% বৃদ্ধি, তো 25% মানে কত, মানে 1/4। তো 4 ছিল হয়েছে কত 5 হয়েছে, তাহলে অনুপাতটা কি দাঁড়াচ্ছে 4:5। আর স্কোয়ার মানে দুটো আর স্কোয়ার মানে দুটো আর, তাহলে 4:5 আরও একবার, তাহলে কি হচ্ছে এখানে 4 4 16 আর 5 5 25, তাহলে ছিল কত 16 ছিল, হয়েছে কত বৃদ্ধি 9 বৃদ্ধি, 9 বৃদ্ধি কততে 16-তে, তাহলে 9 বৃদ্ধি হয় 16-তে 100 কত, তো 4 4 16, 4 25, তাই না। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তুমি পেয়ে যাবে এখান থেকে, তাহলে 25 9 কত হয় 25 9, 25 10 250, 25 9 তোমার হচ্ছে 225, 225/4 মানে 4 5 20, 4 6 24, 56 পূর্ণ 1/4% বৃদ্ধি হয়। আই হোপ বুঝতে পেরেছো কেসটা কী করলাম। আমার ডবল আর ছিল বলে দুবার অনুপাত নিয়েছি, আমার এখানে ডবল বাহু স্কোয়ার এ স্কোয়ার, তো দুবার আমি 5:7 নিলাম।
আই হোপ কি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এই টাইপের আরও কিছু কোশ্চেন নেওয়া যায়, লাইক এখানে আমরা 2D পিকচার নিলাম, আমরা 3D পিকচার নিই, যেমন ধরো তোমার চোং, যেমন ধরো কোন, এইসব ক্ষেত্রে। চলো 3 নম্বর কোশ্চেনটার দিকে দেখাও। 3 নম্বর কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। ইফ দ্য বেস রেডিয়াস অফ আ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ইনক্রিজড, বৃদ্ধি পাচ্ছে, বাই 40%, 40%। 40% মানে কি? 40% মানে সে একই রকমভাবে 2/5, ঠিক না? 20 লিখুন সব। অ্যান্ড ইটস হাইট ইজ ডিক্রিজ বাই 37.1%। বারবার বলেছে যে এই যে মানটা 37.1, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে এটা যদি হয় তাহলে তোমাদের কি অ্যাকচুয়ালি মানটা কত বলো? নর্মালি আমরা ভেঙে দেখি 30, 20, 60 আর 2 সাথে 14, তাই না? তাহলে কত হচ্ছে? 74 × 75 মানে 75/2, তা 75/2 বাই 100, তাহলে 25 3 75, 25 4 100, তাহলে 3 8। কিন্তু এটা মনে রাখলে ডাইরেক্টলি মনে থাকবে, তো 3 8 মাথায় রাখতে হবে, 3 8। আর যদি দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস ভলিউম, তাহলে এবার যদি আমি বলি চোঙের কথা, চোং রাইট সার্কুলার সিলিন্ডার মানে চোং অ্যাকচুয়ালি, তাহলে চোং, এই যে চোং, তো চোঙের ক্ষেত্রে যার একটা কী থাকে? হাইট থাকে, যার হাইট থাকে আর দুটো রেডিয়াস থাকে। এর যে ভলিউম, এর যে 3D পিকচার, একটা 3D পিকচার, তো এর ভলিউম কি? ভলিউম ফর্মুলা কি? পাই r²h, তার ফর্মুলা। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে পাই তোমার কনস্ট্যান্ট, আর এর মানে পরিবর্তন হচ্ছে, তো রাইট সার্কুলার সিলিন্ডারে ইনক্রিজ কি হয়েছিল? তার রেডিয়াসটা, বেস রেডিয়াস, তো রেডিয়াস বৃদ্ধি পেয়েছে, তো রেডিয়াস ছিল 5, বেড়ে হলো কত? 7, দুবার আছে r², 2 টাইমস, তো 5:7, 5:7। এইচের ক্ষেত্রে কি হচ্ছিল? ইটস হাইট ইজ ডিক্রিজ, কমছিল, তো 8 ছিল 3 কমেছে, 8 ছিল 3 কমেছে, তো হয়েছে 5, তাহলে 8:5। তো এখান থেকে আমি কী পাবো বলো? কাটাকাটি যাবে কোনো? এক্স্যাক্ট, হ্যাঁ যাবে। তো এই 5 আর এই 5 এখানে কেটে গেল, আর কোনো রকম কাটাকাটি যাওয়ার সম্ভাবনা নেই। তো 5 আসতে 40, 7 সাথে 49, তাহলে ওর ভলিউমটা 40 ছিল, এখন হচ্ছে কত? 49। পাই তো কমন, পাইকে তো আমরা প্রথমেই এমিট করে দিয়েছি, তো বৃদ্ধি কত পেল? তাহলে বৃদ্ধি পেয়েছে +9-এর, তাহলে যদি +9 বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পেল কততে? বৃদ্ধি পেল 40, তাহলে 9 বৃদ্ধি পেল 40-এ, 100 কত? 20 5 100, 20 2 40, 9 5 45 বাই 2, 2 2 4, 2 2 4, 22.12% কি? বৃদ্ধি। তাহলে দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস ভলিউম, তাহলে ভলিউমে কি পরিবর্তন হলো? না 22.12% বৃদ্ধি হলো। নেক্সট, ইফ দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট, আমাকে বলো কোন ছবিতে লেন্থ, ব্রেথ এবং হাইট থাকে? আবার কিউবয়েড মানে কি? আয়তঘন, মানে হচ্ছে আয়তঘন। যারা আয়তঘন জানো না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আয়তকার দুটো পিকচার তৈরি হয়, আয়তঘন। যে কোনো কার্টুন, ফ্লিপকার্ট থেকে যখন মাল অর্ডার করো, কার্টুন যেমন দেখতে হয় কার্টুনগুলো, তো আয়তঘন। তো আয়তখানে লেন্থ হয়, লেন্থ, ব্রেথ হয়, আর হাইট হয়, এই যে হাইটগুলো হয়। তো এবার কি বলেছে এখানে? লেন্থ, ব্রেথ আর হাইটের ডিক্রিজ ইনক্রিজ 5%, 5%, 20%। তাহলে 5% মানে কত আমরা জানি? 1/20, আর 20% মানে এমনি 1/5। প্রথমে দুটো তো বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 থেকে 21 হয়েছে, 20 থেকে 21 হয়েছে, আর 5 থেকে কি হয়েছে? ডিক্রিজ নাকি? না, 20 থেকে 19 হয়েছে, ডিক্রিজ বলা ছিল, আর 5 থেকে এটা বৃদ্ধি পেয়েছে, তো হয়েছে 6। তো এবার এখান থেকে কাটাকাটি করলে কাটাকাটি করা যায়, যে 2 3 6, 2 10 20, সামান্যটুকু সুবিধা হবে, সেরকম কিছু হবে না। তাহলে এক্ষেত্রে তাহলে আমাকে গুণ করতেই হবে। তাহলে এখান থেকে আমি কত পাবো? 20 20 কত হয়? 400 হয়, তো 400 আর 5-এ 2000, এখান থেকে 2000 পেলে। আর 19 আর 19, সেখান থেকে তুমি যখন তার স্কোয়ার করো কত পাই? এখান থেকে 361, তা 361 আর 6 কত হয়? 361 × 6, 6 6 6 36, 3 6 3 18 3 21, তো 2166। তাহলে এইবার 2166 আর 2000 ছিল, বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি 166 বৃদ্ধি। তাহলে 166 বৃদ্ধি হয় কত? 2000-এ। 100-এ কত? 0 0 0 0, কেটে দাও, তাহলে যাবে 2 আসতে 16, 2 3 6, 2 10 20, তার মানে 8.3% বৃদ্ধি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যতগুলো এক্সাম নিলাম অ্যাকচুয়ালি সবগুলোর ডেটা অনুযায়ী বৃদ্ধি পেয়েছে, কোনো অঙ্কে হ্রাসও পেতে পারে। যে ক্ষেত্রে দেখবে এই মানটা থেকে এই মানটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি কমছে, মানটা ডেফিনেটলি কমছে। তাহলে যদি কমে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এইভাবে জিনিসটাকে সলভ করতে পারি। তো এই মেথডটা তোমাদের জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়ে এই টাইপের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য। এছাড়াও যদি দুটো যে কোনো মান থাকে, যেমন ধরো ওই আয়তক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস বা বড় ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস, সেক্ষেত্রে তুমি সাকসেসিভ
যে রুলস, সেই রুলসও কাজে লাগাতে পারো, যেটাকে আমরা কি বলে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো এই রুলসটাও কিন্তু তুমি এখানে লাগাতে পারো, সেক্ষেত্রেও পসিবল, কোনো অসুবিধা নেই। যদি বৃদ্ধি পায় তো প্লাস রাখবে, যদি হ্রাস পায় তো মাইনাস রাখবে, দ্যাটস ইট। প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে এই যে কোশ্চেনটা ছিল, আশা করি এই যেগুলো দেয় 3D পিকচার বা 2D পিকচার দিয়ে, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে এরপরে আমরা যাবো পরবর্তী কোশ্চেনে। দেখো ঠিক এই ধাঁচাতেই করার চেষ্টা করব এই টাইপের কিছু পরবর্তী কোশ্চেন। দেখো এই যে কোশ্চেনটা, তাহলে এই কোশ্চেনটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসে, বিশেষ করে এই কোশ্চেন তো বারবার রিপিট হয় পরীক্ষাতে। ঠিক দেখো, দ্য পপুলেশন অফ আ টাউন ইজ 1,89,000, একটা এরিয়ার পপুলেশন 1,89,000, where 4/9 of them are males and rest are females. 50% males are married. Find the percentage of married population. কত পার্সেন্ট মানে পপুলেশনের মধ্যে যারা ম্যারিড, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ম্যারিড পপুলেশন। আর ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য ফিমেলের পার্সেন্টেজটা কত। একটা জিনিস তোমাদেরকে আমি বলি, যখনই কোয়েশ্চেন বারবার পার্সেন্টেজে যাইবে, তোমার রিয়েল ভ্যালুকে তুমি চাইলে অ্যাভয়েড করতেই পারো, শুধু তোমাকে পদ্ধতিটা জানতে হবে যে কীভাবে সেই রিয়েল ভ্যালুটাকে তুমি অ্যাভয়েড করে কাজটা করতে পারো। ক্লিয়ার? দেখো এটা ভালো করে, সেটা মাথায় রাখবে। পার্সেন্টেজ চেয়েছে, রিয়েল ভ্যালুর কোনো প্রয়োজন নেই। এবার দেখো দ্য পপুলেশন অফ আ টাউন, এই যে মানটা, এটা তাহলে দরকার নেই, এটাকে আমি ভুলে গেলাম। এবার দেখো 4/9 অফ দেম আর মেলস, তাহলে টোটালটা বারবার বলি তোমাদেরকে যে বেসটা হচ্ছে কি টোটাল, এই বেসটা হচ্ছে টোটাল। তাহলে 9 জনের মধ্যে তাহলে মেল কজন বলেছে? মেল বলেছে তাহলে 4 জন। তো 4 জন যদি মেল হয় তাহলে অবশিষ্ট বাকি 5 জন এরা ফিমেলস, এবার কি বলেছে যে রেস্ট আর ফিমেলস, তাহলে 50% মেলস আর ম্যারিড, তার মধ্যে 50% না ম্যারিড। তাহলে 4 জন মেলের মধ্যে যদি ম্যারিড হয় 50%, তাহলে কজন? 2 জন। তাহলে 2 জন কি বিবাহিত? 2 জন হচ্ছে বিবাহিত। তাহলে 2 জন যদি বিবাহিত হয় তাহলে 2 জন অবিবাহিত, তাই না? তাহলে এবার বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ম্যারিড পপুলেশন, তাহলে কতজন এর মধ্যে ম্যারিড আছে। আমাকে একটা কথা বলো, একটা এরিয়াতে যদি 2 জন বিবাহিত হয়, বা একটা এরিয়াতে যদি পপুলেশনের মধ্যে যদি 2 জন বিবাহিত হয়, ছেলে 2 জন বিবাহিত ছেলে, এরা মেলস, তাহলে ডেফিনেটলি এই 5 জনের মধ্যে 2 জন ফিমেলসও বিবাহিত, হ্যাঁ কি না? তাহলে 2 জন যদি ফিমেলসও বিবাহিত হয়, যদি ফিমেলসও কী হয় ম্যারিড হয়, তাহলে ডেফিনেটলি ফাইন্ড দ্য ম্যারিড পপুলেশন পার্সেন্টেজটা কী বেরোবে? 4 জন কতজনের মধ্যে? 9 জনের মধ্যে। তাহলে 9 জনের মধ্যে যদি 4 জন ম্যারিড হয় তাহলে কত? আচ্ছা 9% মানে ভগ্নাংশে কত শিখেছিলাম? 11/1 মনে করো। তাহলে 9% মানে 1/9 মানে যদি হয় 11/1, সরি ভুল বলে ফেললাম, 9% নয়, অ্যাকচুয়ালি 1/9 মানে 11/1, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হয়ে যাবে? 44/4/9% যারা মানুষ তারা হচ্ছে বিবাহিত। তাহলে অবিবাহিত চাইনি, আমাকে কি চেয়েছে এখানে? ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ফিমেলস, ঠিক, পার্সেন্টেজ অফ ম্যারিড ফিমেলস, যারা ম্যারিড, সেই ম্যারিড ফিমেলসের পার্সেন্টেজটা কত, বুঝতে পারলে? বলছে কি ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য ম্যারিড ফিমেলস। তাহলে ম্যারিড কজন? 2 জন। কজনের মধ্যে? 5 জনের মধ্যে। তাহলে 2 জন যদি 5 জনের মধ্যে ম্যারিড হয়, 100-এ কত? 20 দিয়ে 40%। তাহলে এটা 1 নম্বর দাগের কোয়েশ্চেন, এটা 2 নম্বর দাগের কোয়েশ্চেন, অ্যান্সারটা পেয়ে গেছে। ভালো করে বুঝবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, এ ম্যান স্পেন্ডস, এটা স্পেন্ডস মানে খরচা করে, স্পেন্ড মানে খরচা করা, টাইম স্পেন্ড নয় কিন্তু, টাইম স্পেন্ডস মানে অতিবাহিত করে, এখানে খরচা করে। স্পেন্ড 60% অফ হিজ ইনকাম, সে যে টাকাটা ইনকাম করে তার 60% খরচা করেই দেয়। ইফ হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 15%, যদি তার ইনকামটা 15% বেড়ে যায়, আর অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজ বাই 15%, আরে ভাই ইনকাম বাড়লে খরচাও বাড়ে, যেমন বলে না যত আয় তত ব্যয়, যত ইনকাম বাড়বে খরচাও বাড়বে, এরও তাই হচ্ছে। দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিংস, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত হবে তার সেভিংসে। আমাকে একটা কথা বলো, যখনই এই টাইপের কোয়েশ্চেন করো তুমি কি এটুকু লিখতে পারবে? ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিং। ইনকাম মানে কি? আয়, এক্সপেন্ডিচার মানে খরচা, সেভিং মানে জমা। তাহলে ইনকাম 60% যদি ও খরচা করে, 60% খরচা, তাই না? তাহলে এক্সপেন্ডিচার যদি ও 60 হয়, তাহলে ইনকাম পার্সেন্টেজ যদি 100 হয়, সেভিং কত?
40, তাই না? 40 তো। এবার দেখো পুনরায় তার মান বৃদ্ধি পাচ্ছে। ইফ হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 15%, আবার যদি পুনরায় তুমি ইনকাম এক্সপেন্ডিচার সেভিং লেখো, 15% ইনকাম বৃদ্ধি মানে 100 টাকা ইনকাম কি দাঁড়াচ্ছে 115 টাকা। অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজ বাই 15%, খরচাও 15% বাড়ছে। 60 টাকায় 15% মানে 15 × 60, 64 টাকা হয়ে দাঁড়ালো খরচাটা। আর তাহলে সেভিং কত হচ্ছে ওর, তাহলে বিয়োগ করে দাও না, বিয়োগ করে দাও সিম্পলিভাবে। 4 × 5 আর 5 × 11, তাহলে 51। তাহলে এই যে কেসটা হলো, ছিল 40 টাকা, এখন হয়ে গেছে 51 টাকা। তাহলে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য সেভিংস। সেভিংস বাড়লো কি কমলো? আরে ভাই বাড়লো। কত বাড়লো? 11 টাকা। তাহলে 11 টাকা বাড়ে 40-এ, 11 টাকা বাড়ে 40-এ, 100 কত? 100 কত? তাহলে 55/2, দ্যাট মিনস 2 × 2 = 4, 2 × 7 = 14, 27 × 71%। এটা কি হলো? বৃদ্ধি হলো, বৃদ্ধি হলো। ক্লিয়ার? বেশ, এটা বুঝতে পারলে তাহলে আরেকটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক হিসাবে নিয়ে নাও। আমি জাস্ট ডেটাগুলো চেঞ্জ করে দিচ্ছি। লেখো এ ম্যান স্পেন্ডস 75%, 75% অফ হিজ ইনকাম। আমার কথা বলছে, আমার 75% খরচাই হয়ে যায়, মেরে কেটে কোনো মাসে তো আবার 90% খরচা হয়ে যায়। তো 75% অফ হিজ ইনকাম। ইফ হিজ ইনকাম ইনক্রিজড বাই 20%, যদি ইনকামটা তার 20% বেড়ে যায়, ওই যে আমাদের বলছে ডিএ বাড়াবে, তো যদি বাড়ে তাহলে আমাদের খরচাও বাড়বে। তাহলে কি হবে না, এখানে তার যে মানে তোমার এক্সপেন্ডিচারটা ওটা 10% বেড়ে গেল, 10% বেড়ে গেল। তারপর হচ্ছে যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিংস। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত হবে সেভিংয়ে, এটা বের করতে হবে। 20% তার ইনকাম বেড়েছে, 10% তার খরচা বেড়েছে, 75% তার স্যালারি বেড়েছে, তাহলে বলেছে সেভিংয়ে কি চেঞ্জেস হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, মাস্ট এটা কমপ্লিট করে কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সারটা দেবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন দিকে আমরা এগোচ্ছি, মন দিয়ে দেখার চেষ্টা করো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কেন বলো তো? কারণ এটা একটু ইউনিক টাইপের, একটু ইউনিক টাইপের, পরীক্ষায় দিলে তোমরা ফেসে যাবে। তো মন দিয়ে বোঝার চেষ্টা করো, মন দিয়ে। দেখো এ ম্যান স্পেন্ডস ₹5,700 টাকা সে কী করছে? খরচা করছে। আউট অফ হিজ ইনকাম অফ ₹8,550 টাকা। বা কোনো একজন ব্যক্তি সে 8,550 টাকা ইনকাম করে, আর সেখান থেকে সে 5,700 টাকা করে খরচা। তাহলে ইফ হিজ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আর ইনক্রিজড বাই, তাহলে তার ইনকামও বাড়ছে, তার এক্সপেন্ডিচারও বাড়ছে 19% আর 13%। তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন সেভিং। তাহলে সেভিংয়ে তার কী পরিমাণ পরিবর্তন হচ্ছে বোঝাচ্ছে। দেখো বেসিকভাবে দেখলে 5,700 থেকে যেটা আছে এখানে স্পেন্ডস অ্যামাউন্টটা, তার থেকে 8,550 আছে না, ওর থেকে ওটা মাইনাস করে বেসিকভাবে করতে হবে। কিন্তু আমরা বেসিকভাবে করবো না, আমাদেরকে সহজভাবে করতে হবে না। আমরা কি করবো জিনিসটাকে, আমরা এই যে স্পেন্ডস অ্যামাউন্টটা আছে আর এই যে ইনকাম অ্যামাউন্টটা আছে, এদের মধ্যে না কী করে বলতো রেশিও নিয়ে নাও, তাহলে ছোটো হয়ে যাবে। এত বড় বড় ডেটা রাখার কোনো মানে নেই। তো 8,550 আর 5700 যদি আমরা দেখতে পাই, এটা কি 19 দিয়ে কাটাকাটি যাবে? দেখো তো 0 আর 0 কেটে গেল এখানে, 19 4 76, 9 15 যাবে, 19 3 57, 19 4 76, 19 5 95, 5 6 30, 5 9, 3 3 3 2। তো অ্যাকচুয়ালি যে অনুপাতটা আমাদের এলো ওটা এলো 3:2। আমাদের যে অনুপাতটা এলো ওটা এলো 3:2। কিসের অনুপাত? ইনকাম আর যে টাকাটা আমি স্পেন্ড করেছি তার অনুপাত। এবার দেখো এই যে 19%, 13% এই যে বৃদ্ধিটা হয়েছে না, তো এই বৃদ্ধিটা 3 আর 2-এর উপরে করতে গেলে কিন্তু দশমিকের মানটা চলে আসে। তাহলে আমাদের করতে অসুবিধা হবে, প্র্যাকটিস করলেও হয়তো জিনিসটা ঠিক হবে না। তো আমাদেরকে কী অ্যাপ্রোচ নিতে হবে? এই যে 3 আর 2 আছে না, একে জাস্ট 300 আর 200 ধরে নেব আমাদের সুবিধার্থে, এটা ক্যালকুলেশন সুবিধা হয়। আর অনুপাতে আমি 2 আর 100 মাল্টিপ্লাই করলেও কোনো যায় আসে না। তাহলে ইনকাম আর এক্সপেন্ডিচার মানে স্পেন্ডিংয়ে আর যে অনুপাতটা আছে, তাহলে এখান থেকে আমাদের সেভিংটা আসছে না, সেভিং সেটা কত আসছে? 100, 300 - 200 করলে 100। এবার কি বলেছে? 19% ইনক্রিজ হয়েছে কি ইনকাম। 19% বাড়া মানে কত? প্লাস 19% বাড়া মানে 19 3 57, 57 বেড়ে যাওয়া, হ্যাঁ কি না? 300 টাকা 19% বাড়া মানে কত? 57 বেড়ে যাওয়া, হ্যাঁ কি না? আর যদি তোমার 200 থেকে 13% বেড়ে যায় এক্সপেন্ডিচার, তাহলে 13 দিয়ে 26 টাকা বেড়ে যাবে। তাহলে আমার কথা বলো, তোমার যদি ইনকাম 57 বাড়ে, এক্সপেন্ডিচার 26 বাড়ে,
তাহলে সেভিংস কত বাড়বে? ডাইরেক্ট যোগ করার কি প্রয়োজন, এখান থেকে বিয়োগ করে দাও না, 6 একে 7 আর 3 2 5, তাহলে সেভিং বাড়লো 31। এবার একটা কমন সেন্স লাগাও, 100 টাকায় 31 টাকা বাড়া মানে আমাকে কি আর পার্সেন্টেজ আলাদা করে বের করতে হবে? কারণ আমাদের বেস কত পার্সেন্টেজে, বেসটাই হচ্ছে 100। তাহলে 100 টাকা 31 টাকা বাড়া মানে আমার যেটা মানে যেটা আমাকে চেয়েছে কি ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন সেভিং। তাহলে 100 টাকা ছিল এখন 131 টাকা হচ্ছে, পার্থক্য কত? 31 টাকা, সেই ঘুরে ফিরে ওটাই আসবে। তাহলে আমি ডাইরেক্ট করবো না, 100 টাকা 31 টাকা বাড়া মানে 31% চেঞ্জ, 31% চেঞ্জ। শুধু চেঞ্জ নয়, বৃদ্ধি, বৃদ্ধি, এটাই স্যার, বুঝতে পারো? বলো। দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 16.23%। এই যে মানগুলো না, এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। পরীক্ষাতে আমি যদি বলি যে 100 দিয়ে ভাগ করবো, দিয়ে মান বের করবো, অত টাইম নেই। 25টা কোয়েশ্চেন 15 মিনিট টাইম এসএসসি সিজিএল এ। ডব্লিউবিপি তো ক্রমশ কম্পিটিশন এত বাড়ছে, আর 50-60 এক্সাম কার ক্লিয়ার হয় না। তাই এই মানগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। The consumption of a family is decreased by 20%. Find the percentage change in his expenditure. তাহলে এই যে কোশ্চেনটা ভালো করে চেষ্টা করো। The price of sugar is increased by 16.23%. বেসিক্সে আমরা এরকম ধরে নিই যে ভাই 100 টাকা আগে দাম ছিল, ফ্যামিলি খরচা করতো 100 টাকা, সেখান থেকে 16.23% যদি ইনক্রিজ হয় তাহলে ওটা হচ্ছে 116.23 টাকা, আর 20% ডিক্রিজ মানে 80 টাকা। দেখো এভাবে করতে গেলে কিন্তু টাইম ওয়েস্ট হবে, টাইম ওয়েস্ট হবে। আমরা ওভাবে করবো না, আমরা কি যাবো, আমরা শর্ট প্রসেসে যাবো, যেভাবে আমরা স্মার্ট ওয়েতে যেমন শিখছি সেভাবে। কি আছে দেখো, 16.23%, 16.23%। তো 16.23% মানে কত? 1/6, 1/6 ভগ্নাংশ, ভগ্নাংশ করার চেষ্টা করো। আর 20% মানে হলো 1/5। তো 16.23% ইনক্রিজ হচ্ছিল, হ্যাঁ এটা ডিক্রিজ হচ্ছিল। তাহলে 6 টাকার মাল এখন হয়ে গেছে কত টাকা? 7 টাকা। আগে 20% ডিক্রিজ মানে আগে ছিল 5 টাকা, এখন হয়ে গেছে কমে কত? 4 টাকা। ভালো করে বোঝো। তাহলে এইবার এই যে কনজামশনটা ওটা হচ্ছে কি, এখন 4 আগে 5 ছিল, আর এই যে খরচাটা আগে 6 ছিল এখন হয়ে গেছে কত? এই প্রাইসটা সেটা আগে 6 ছিল এখন কত হয়ে গেছে? 7। তাহলে মানে রেশিও নাও না, তাহলে রেশিওটা যেটা আমার জানাচ্ছে সেটা কি জানাচ্ছে? 6:7। আগে 5 ছিল এখন হয়ে গেছে 4। তাহলে আগে তুমি খরচা করতে 30 টাকা, বাট এখন 28 টাকা। তাহলে কমলো না বাড়লো? কমলো না বাড়লো? কমলো। কত টাকা? 2 টাকা। তাহলে 2 টাকা কমলো কত? 30। তাহলে 2 টাকা কমলো 30-এ 100 কত? 0 0 কেটে দাও। তাহলে কত হচ্ছে এখানে? আচ্ছা 1/3 মানে কত? 1/3 মানে কত? 33.1/3, 1/3%। 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 66.23%। ডিক্রিজ। তাহলে কি বলেছে যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ এক্সপেন্ডিচার। কত পার্সেন্ট চেঞ্জ? না 66.23% কমে না। দ্যাটস ইট। এটা বুঝতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক তাহলে। আরে 66.23 হবে করে, আর 10 2 20 তো 10 2 20 তো 6.23 হবে। 318 6.23%। মাই ফোন এখানে বেটা 6.23%। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, দ্য সেল অফ সিনেমা টিকিটস ইজ ইনক্রিজড বাই 57.17% and the price of tickets is increased by 16.23%. তো ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রেভিনিউ। ভালো করে বোঝো। দ্য সেল অফ সিনেমা টিকিট, কোনো একটা সিনেমা হলে সিনেমা টিকিট যে বিক্রি হয় না তার পার্সেন্টেজটা 57.17% হারে বেড়ে গেছে। অ্যান্ড দ্য প্রাইস অফ টিকিট ইজ ইনক্রিজ বাই, এবং যেহেতু ডিমান্ড বাড়ছে না তো প্রাইসও বাড়ছে, তো প্রাইস বাড়ছে 16.23%। ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রেভিনিউ। যেমন ধরো বর্তমানে এখন একটা মুভি এসছে না যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, তো তার ডিমান্ড বাজারে সেরকম অ্যাভেঞ্জারের মুভির মতো না হলেও কিন্তু আছে, ডিমান্ড আছে। তো সেরকমভাবে ধরে নাও যে তোমার নিয়ারেস্ট সিনেমা হলে যেহেতু টিকিটের মূল্য বেড়ে গেছে 57.17%, আর তোমরা জানো যে 57.17% মানে হয় 4/7। এটা প্র্যাকটিস করতে করতে আসবে, আর মনে রাখতে রাখতে আসবে। আর 16.23% মানে হয় 1/6। এটা তো মাথায় রাখতেই হবে ভাই। এবার দেখো, তো সিনেমার টিকিট যে টিকিটের যে প্রাইস, যে সিনেমার টিকিটের যে প্রাইস সেটাও বাড়ছে আর সেলও বাড়ছে। তো তাহলে টিকিট যেটা আগে বিক্রি হতো 7টা এখন বিক্রি হচ্ছে 11টা, আগে বিক্রি হতো 7টা এখন বিক্রি হচ্ছে 11টা। আর যে প্রাইস আগে দাম ছিল 6 টাকা এখন হয়ে গেছে 7 টাকা। তো তাহলে আগে ওভারঅল যে মানে রেভিনিউটা হতো সেটা হতো 42 টাকার, এখন যে রেভিনিউটা হচ্ছে 77 টাকা। তাহলে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য রেভিনিউ। তো রেভিনিউতে চেঞ্জ কত হচ্ছে ভাই? কত হচ্ছে বলো? 5 2 7 25 টাকা। তাহলে এই 25 টাকাটা বৃদ্ধি হচ্ছে। তাহলে এই 25 টাকাটা বৃদ্ধি হচ্ছে কত? 42-এ।
25 টাকা বৃদ্ধি হয় 42-এ, 100 কত কাটাকাটি যাবে কি মনে হয়? যেতেও পারে, হ্যাঁ কি? 42 যাবে, যাবে না তো? 25, 5 5 25 যাচ্ছে না, 6 7 42 যাচ্ছে না, 25 25 25 25 25, তাই তো নাকি? সরি 35 হবে তো, 4 3 7 5 2 7 35, 35, তাহলে কাটাকাটি যাবে। তো 7 5 35, 7 6 42, তাহলে ভগ্নাংশটা আসবে 5 6 ইন্টু 100। এইবার বাকি নর্মাল যারা পরীক্ষার্থী হয় তাদের মধ্যে তুমি 5-এর সাথে 100 মাল্টিপ্লাই করে 500/6 দিয়ে ভাগ করতে পারো, ডাইরেক্ট আসবে। কিংবা একটু স্মার্ট বাচ্চা হবে যেটা প্র্যাকটিস করে করে নিজেকে ইমপ্রুভ করবে, 100 মানে 100-র উপরে বেস করে হচ্ছে। তো আমরা জানি যে যদি কোনো একটা কোয়েশ্চেন থেকে বা কোনো সংখ্যা থেকে পার্সেন্টেজকে এমিট করতে হয় তাহলে তোমাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তো আমি এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি মানে এখানে পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। তাহলে আমি যদি 5-এর 6-কে পার্সেন্টেজ আনতে পারি তাহলে খেলা হবে। তাহলে 5-এর 6-কে ভেবে দেখো তো, আমি কি এভাবে লিখতে পারি যে 1 মাইনাস 1-এর 6, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ক্যান উই রাইট 5/6 অ্যাজ 1 মাইনাস 1/6? তুমি বলবে ইয়েস উই ক্যান। তো দেন তাহলে এখান থেকে 1 মানে কত 100, আর 1-এর 6 মানে কত, এই যে মহারা লেগে খুলি গেলে 1-এর 6, 16 × 2 = 3, তাহলে 16 × 2 = 3। তাহলে এই যে 16 × 2 = 3 আছে, 100 থেকে 16 × 2 = 3 এই জিনিসটাকে ভগ্নাংশ করার জন্য ভেঙে ভগ্নাংশ করতে হবে, তাহলে গেল। টেকনিক শিখেছো, মনে করো যে 16 আছে না, 16 আছে না, 1 বাড়িয়ে নাও, 1 বাড়িয়ে নাও, 1 বাড়িয়ে কত হবে 17। তাহলে 100 থেকে তুমি যদি 17 বিয়োগ করো কত আসবে 83, 83। আর 2-এর 3 থেকে 3 থেকে 2 বাদ দাও কত হবে 1, 1-এর 3। বাস এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, পুরো 1-3%। কি বুঝতে পারলে কি বলে না? যদি না পারো আসো এটা ক্ষেত্রে আসো। দেখো mn মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 7/4, একটা সংখ্যাকে যে 7-এর 4 দিয়ে মাল্টিপ্লাই করে ইনস্টেড অফ 3/5। তাহলে করা উচিত ছিল 3-এর 5 দিয়ে, বাট করেছে কত 7-এর 4 দিয়ে। তারপর হচ্ছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজাল্ট। তাহলে ভেবে দেখো, বেসিক্সে আমরা কি করি, সংখ্যাটাকে ধরি x, 7-এর 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে তো 7x/4 রেজাল্ট। আর আদতে কত কত হতো, x এ মাল্টিপ্লাই 3-এর 5-কে করলে 3x/5। এবার এটা থেকে এটাকে মাইনাস করতাম, তাহলে সেখান থেকে আমি কম্পেয়ার করতাম এতে কত বৃদ্ধি হলো বা হ্রাস হলো। নো, এদিকে আমরা করবো না, এভাবে আমরা একটু স্মার্ট ওয়েতে করবো না। স্মার্ট ওয়ে কি বলে, একটা মান 7-এর 4, আরেকটা মান 3-এর 5, এই 5 আর 4 যেহেতু হরে আছে না, এদের লসাগু নিয়ে নাও, এলসিএম নিয়ে নাও। 5 আর 4 এলসিএম কত 20, 20 পক্ষকে মাল্টিপ্লাই করে দাও, তো 4 5-এ 20, 5 4-এ 20। তাহলে আদতে হলো কোনটা 35, হওয়া উচিত ছিল কোনটা 12। তাহলে 35 হলো, হওয়া উচিত ছিল 12, বাড়লো না কমলো বলো? বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজাল্ট। তাহলে কত পার্থক্য হচ্ছে, 3 2, 23-এ পার্থক্য। তাহলে 23-এর পার্থক্য কততে, 23-এ বৃদ্ধি, 12 থেকে 23-এ বৃদ্ধি। তাহলে যদি 12 থেকে বৃদ্ধি হয় 23-এর, তাহলে 100 কত, 100 কত থাকে না? তো তাহলে এই যে মানটা, তাহলে এখান থেকে আমার পার্সেন্টেজ চিন্তা আসবে। এইবার দেখো আমি বললাম একটু আগে যে যদি ওটা না বুঝতে পারো তো পরের অঙ্কটা আসো। তো এখানে এই জিনিসটা আমি আবার করে দেখাচ্ছি। তো 23/12 আছে না, তো নর্মাল ছেলে কি করবে, 23-এর সাথে 100 গুণ করবে, 2300/12 করবে, তাই না? 2300/12 করবে। বাট আমরা এরকম করবো না, আমরা কি করবো, আমরা করবো যে 2300/12 মানে এইটা তো পার্সেন্টেজ আনবে, দরকার নেই পার্সেন্টেজ লিখে নাও 100 জায়গায়। তো 23/12 আমি লিখতে পারি 2 মাইনাস 1/12, 2 মাইনাস 1/12। তাহলে 12 দিয়ে 24 মাইনাস 1 মানে 23/12 আসছে তো মানটা। তাহলে 2 মাইনাস 1/12 মানে ভগ্নাংশ কত ভাই, 2 মানে 200, আর 1/12 মানে বলো 8 পূর্ণ 1/3। তাহলে একই রকম ভাবে বিয়োগ করবো আমরা, 200 থেকে 8 বিয়োগ করবো না, আমরা বিয়োগ করবো 200 থেকে 9। তাহলে 200 থেকে 9 বিয়োগ করলে কত হয় ভাই 191। তাহলে 200 থেকে 9 বিয়োগ করলে 191, আর 1/3, 3 থেকে 1 বিয়োগ করো 2/3। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 191 গুণ 2/3%। তা এইটুকু ছোট ছোট ক্যালকুলেশন আমাদের কিন্তু রপ্ত করতে হবে। যদি রপ্ত করতে পারি তাহলে ক্যালকুলেশনটা স্পিড হবে। আর আমি তোমাদের কিন্তু ভেঙে ভেঙে বলছি, তাই না বোঝার কোনো উপায় নেই। যদি তোমার ডাউট থাকে ডেফিনেটলি কমেন্টে আমাকে জানাবে, আমি ক্লিয়ার করে দেবো। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমার যে ফোনটা ছিল, ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা অন্য ফোনে রেকর্ড করছি। পরবর্তী কোশ্চেনটা দিকে আমরা শিফট হয়ে যাবো, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ তোমার হার্ড ওয়ার্কিং। তো দেখো
এ লেবার ওয়ার্কস 60 আওয়ার আ উইক, একজন লেবার আছে যে কিনা এক সপ্তাহে 60 ঘন্টা কাজ করে, and he earns 2400 টাকা as wages মানে মজুরি। if his per hour wages, যদি তার প্রত্যেক ঘন্টার মজুরি ইনক্রিজ বৃদ্ধি পায় by 40% 40%, and the duration of work যে বৃদ্ধি পায়, and duration of week is reduced by কমে গেছে reduced by 16.23%, find the percentage change in his income। খুব ভালো বিষয়, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে বেসিক্স বোঝাবো, তারপরে যখন শর্টে আমি পড়াই সেভাবে শর্টে করাবো। দেখো 60 ঘন্টা প্রতি সপ্তাহেও কাজ করছে, 60 আওয়ার পার উইক, ভাই কত টাকা ও মজুরি কামাচ্ছে? 2400 টাকা, এই যে 2400। তো 2400 টাকা যদি ও মজুরি কামায়, তার মানে এক সপ্তাহে না ক ঘন্টার বিনিময়ে? 60 ঘন্টার বিনিময়ে। তাহলে আদতে ও কত টাকা করে কামাচ্ছে প্রতি ঘন্টা পিছু? ভেবে 2400 টাকা প্রত্যেক উইকেও কামায়, 60 ঘন্টাও কাজ করে, তাহলে এক ঘন্টায় ও কত টাকা কামায়? 40 টাকা করে। 40 টাকা ওর প্রতি আওয়ারে হচ্ছে মজুরি। এবার বলে যদি ওর পার আওয়ার ওয়েজেস ইনক্রিজ 40% ইনক্রিজ হয়েছে, ভাই হোয়াট ইজ দ্য মিনিং অফ 40%? তুমি বলবে যে দাদা বা স্যার 40% মানে হচ্ছে আমরা জানি যে 2/5। আর বলেছে যে ডিক্রিজ রিডিউস বাই 16.23%, কি ডিউরেশন অফ ওয়ার্ক মানে উইকের কাজের যে পরিমাণটা, তাহলে বেতনও বেড়েছে আর এদিকে ভাই কাজের পরিমাণও টাইমটাও কমে গেছে। তাহলে 16.23 মানে তুমি জানো যে 1/6 হয়। তাহলে আমরা কথা বলবো 40% কাজে বৃদ্ধি, তো 40% কাজে বৃদ্ধি মানে 5 ছিল আগে, এখন হয়ে গেছে 7। আর কাজে আগে 6 ছিল, এখন সেটা হয়ে গেছে 5, তাই না? তাহলে এবার যদি ছোট্ট ফান্ডা দেখে বুঝতে চাই, তাহলে কি বুঝবো? যে দেখো তাহলে আমার কোন একটা জিনিস আগে 60 ঘন্টা ছিল, তাহলে আগে ছিল কত না 60 আওয়ার পার উইক, আর সেখানে আমার যে পরিমাণটা অর্থাৎ ওয়েজের যে পরিমাণটা সেটা ছিল 40 টাকা প্রতি ঘন্টা কিছু। তাহলে এইবার আমরা একটা কথা বলবো, এখন কি হয়েছে ভাই? এখন তার কাজের পরিমাণটা কমে গেছে নাকি? যে 40% এর ওয়েজ বেড়েছে আর কাজের পরিমাণটা কমে গেছে। তাহলে আগে ছিল কত ভাই? আগে ছিল 6 বরাবর 60, তাহলে 1 বরাবর 5 বরাবর কত হবে? 50। তাহলে বর্তমানে কাজ করতে হয় 50 ঘন্টা প্রতি উইকে, 50 ঘন্টা প্রতি উইকে। আর ওদিকে তার যে বেতন 40 টাকা করে প্রতি ঘন্টায় ছিল, এখন তার বেড়ে গেছে। তার মানে কি 5 বরাবর যদি 40 হয়, তাহলে 7 বরাবর কত হবে? 56 রুপিস পার আওয়ার না এখন, এটা এখন। তাহলে আমি যদি এদের মধ্যে মাল্টিপ্লাই করি, তাহলে আমি এর বর্তমানে ইনকামটা পেয়ে যাবো, হ্যাঁ কি না? 5 6 30, 0 হাতে 3, 5 5 25 28। তাহলে 2800 টাকা এখন হচ্ছে পার উইকে ওর কিন্তু ইনকাম। তাহলে আগে ছিল 2400 টাকা, এখন হয়ে গেছে 2800 টাকা। তাহলে ভাই কি বলেছে প্রশ্নে? দেখো তো কি বলেছে? বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ ইনকাম, কত পার্সেন্টের পরিবর্তন এসেছে। ভাই 400 টাকা বৃদ্ধি, 400 টাকা বৃদ্ধি, এটা 400 টাকা বৃদ্ধি হয় কত? 2400। 400 টাকা বৃদ্ধি হয় 2400তে 100 ছোট্ট খাট্ট জিনিস 4 দিয়ে যদি তুমি কেটে দাও, তাহলে কত দিয়ে যাবে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো 3 দিয়ে যাবে না? 4 6 24, 4 100তে 2 3 6, 2 50, তাই না? তাহলে কত হচ্ছে তোমার? হচ্ছে 14 3 42, 15 3 45, 16 3 48, তাই না? তাহলে 16.23%। তাহলে এখান থেকে তুমি পেলে কি? 16.23% তার ইনকামে কি হলো? বৃদ্ধি হলো। তাহলে এটা ছিল বেসিক্স, এটা ছিল বেসিক্স। কিন্তু যদি আমরা শর্টে করতে চাই, আমি তোমাকে চ্যালেঞ্জ দেবো যে আমরা যখন শর্টে করবো না, এই ছোট্ট অংশটার মধ্যে করে দেবো, এটার মধ্যে আমি শর্টটা দেবো, যেটা বেসিক্সে এত কিছু ক্যালকুলেশন হবে। কিভাবে? ফোকাস করো। দেখো আগে জিনিসটার যে মূল্য ছিল, সেই মূল্যটা কি ছিল ভাই? আগে ছিল ভগ্নাংশে 2/5, তাই না? তাহলে 2/5 যদি হয়, 2/5 যদি হয়, তাহলে আগে ছিল 5, এখন তাহলে কত হয়েছে? বৃদ্ধি হয়েছে না? বৃদ্ধি, তো এখন হয়ে গেছে 7। আর আগে তার মজুরি কি ছিল? 1/6, তাহলে আগে ছিল 6, এখন সেটা হ্রাস পেয়েছে, হয়ে গেছে কত? 5। তাহলে আমরা একটা কথা বলি, আগে ও ইনকাম করতে কত ভাই? 6 5 5 ঘন্টা কাজ করতো, 6 টাকা করে বেতন পেতো, 6 5 30, তাই না? সরি 5 টাকা করে পেতো, 6 ঘন্টা কাজ করতো, 6 5 30। তাহলে আগেও ইনকাম ছিল 30 টাকা, আর এখন ওর বেতন বেড়ে গেছে 7 টাকা, এখন বেতন বেড়ে গেছে 7 টাকা, আর এদিকে কাজের পরিমাণ 5 কমে গেছে, কিন্তু ইনকাম করছে কত? 35। তাহলে 30 টাকা আগে কামাতো, এখন কামাচ্ছে 35। তাহলে কত? 5 টাকা বৃদ্ধি। তাহলে 5 টাকা বৃদ্ধি কত? 30 এর। তাহলে 5 এর 30 ইনটু 100, 0 0 কেটে দাও, তাহলে 50/3। ভাই 50/3 মানে এক্ষুনি বের করেছি বলো, 16.23। তাহলে 16.23% ওর ইনকামে বৃদ্ধি হয়েছে। কথা রাখলাম তো? তাহলে বুঝতে পারলে কেসটা?
তাহলে সব জায়গায় যে আমাকে ভাই এত বেসিক্স ভেঙে ভেঙে করতে হবে কোনো মানে নেই, আপনি ডেপথে যেতে হবে। তুমি বলো দাদা তাহলে হোয়াট অ্যাবাউট 2400, আমি বলবো যে দেখো পার্সেন্টেজের মান যখন তুমি বের করবে তখন রিয়েল ভাবে কোনো প্রয়োজন নেই। আমি হাজারবার বলেছি পার্সেন্টেজে যখন মান চাইবে, বলেছে না যে পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ পার্সেন্ট, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ ইনকাম, তাহলে এই যে পার্সেন্টেজে চেঞ্জ চেয়েছে আমার দরকার নেই এখানে, আমার কোনো প্রয়োজন নেই। তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট ডেটাগুলোকে স্কিপ করে অ্যাকচুয়াল আমি পার্সেন্টেজ ধরে যদি কাজ করি তাও আমার অ্যান্সার আছে। বুঝতে পেরেছো? চল পরবর্তী কোশ্চেন যাওয়া যাক তাহলে। চলো মন দাও পরবর্তী কোশ্চেনটাতে। পরবর্তী কোশ্চেন মন দাও, দেখো বলেছে a man saves a certain part of his income, একজন ব্যক্তি তার ইনকামের কিছু অংশ সেভ করে এভরি মান্থ, প্রতি মাসে। যেমন ধরো সরকারি চাকরি যারা জীবী আছে তাদেরও সেভ, আমার ক্ষেত্রেও সেভ, আমরা প্রতি মাসে অল্প অল্প সেভ করতে পারি। তো সো দ্যাট হি ক্যান পারচেজ এ কার ইন 1 ইয়ার, এক বছরে সে একটা কার কিনবে বলে কিছু টাকা সে সেভ করছে প্রত্যেক মাসে। বাই হোয়াট পার্সেন্ট হি মাস্ট ইনক্রিজ ইন হিজ সেভিং, সে কি পরিমাণ তার সেভিংটাকে বাড়াবে, that he can purchase the same car in 9 months, যে সেটাকে ও 9 মাসে কিনতে পারে। কোশ্চেনটা ভালো করে বুঝো। বলেছে একজন ব্যক্তি, একজন চাকরিজীবী, সে প্রতি মাসে কিছু পরিমাণ টাকা সেভ করে। কেন? কারণ তার প্ল্যান হচ্ছে যে একটা কার কিনবে সে 12 মাসে। তো বলেছে যদি সে কারটাকে 9 মাসে কিনতে চায় তাহলে তার সেভিংসে কি পরিমাণ বৃদ্ধি আনতে হবে, বোঝার চেষ্টা করো। এই কোশ্চেনটাকে আমি শর্টকাটে করাবো, একদম আমি আর বেসিক্সে যাচ্ছি না, ঠিক আছে, একদম স্মার্ট ওয়ে। দেখো আমাকে একদিকে বলেছে 12 মান্থস, আমাকে একদিকে বলেছে 12 মান্থস, একদিকে বলেছে কত 9 মান্থস, একদিকে বলেছে 9 মান্থস। তাহলে এবার একটা আমি কথা বলি ভাই, যে দেখো 9 মান্থস আর 12 মান্থস, 1 ইয়ার মানে 12 মাস হয়। তো এইবার যখন আমাকে টাইম বলে দিয়েছে, তো আমি এই টাইমটা না লসাগু নিয়ে নেবো, এলসিএম নিয়ে নেবো। তো 12 মাস আর 9 মাস অর্থাৎ 12 আর 9 লসাগু কত হয়, এদের এলসিএম কত হয় ভাই, লসাগু বলো কত হবে, 36 এ নাও, 12 থেকে 36, 9 থেকে 36, 36 এদের এলসিএম। তাহলে 36 যদি এলসিএম হয়, আমার নরমাল ফান্ডা বলো, আমার নরমাল ফান্ডা বলো 12 কত 36 হয়, 12 3 9 কত 36 হয়, 9 4। তার মানে ও যদি গাড়িটার দাম 36 টাকা হয় তাহলে 12 মাসে ওকে টাকাটা যদি জমাতে হতো তাহলে 3 টাকা করে জমাতে হতো প্রতি মাসে। আর যদি 36 টাকা গাড়িটার দাম হয় 9 মাসে সে করতে হতো 4 টাকা করে সে করতে হবে। তাহলে ভাই বৃদ্ধি কত হলো, 1 টাকা বৃদ্ধি। আচ্ছা 1 টাকার বৃদ্ধি কত দেয়, 3 টাকা। 3 টাকা বৃদ্ধি 1 টাকা 100 কত 33 পূর্ণ 1.3% বৃদ্ধি। কি মজা হলো না? ভেরি গুড। চলো a man can type 20 lines in 10 minutes, তাহলে একজন ব্যক্তি 20 লাইন্স 20টা লাইন টাইপ করে কত মিনিটে, 10 মিনিটে। বাট হি লিভস 8% মার্জিন, কিন্তু সে 8% মার্জিন ছেড়ে দেয়। এই যেমন আমার একটা পেজ, এই আমার পেজ আছে, তো পেজে আমরা পরিমাণে কোনো মার্জিন খাই না, তা ভেবে নাও সেই ব্যক্তি 8% মার্জিন এইভাবে ছেড়ে দিয়েছে। এবং সে কি করে 20টা লাইন 10 মিনিটে টাইপ করে, এইভাবে 20টা লাইন 10 মিনিটে টাইপ করে, 20 লাইনস 10 মিনিটস। এবার কি বলছে ইন হাউ মাচ টাইম হি উইল টাইপ 23 পেজেস, ইন হাউ মাচ, আমি তোমরা প্রপার বুঝতে পারছো না, ইন হাউ মাচ আমি এখানে দিচ্ছি, ইন হাউ মাচ টাইম, ইন হাউ মাচ টাইম হি উইল টাইপ 23 পেজেস উইথ 40 লাইনস, 40টা লাইন। দেখুন 23টা পেজ ও টাইপ করবে, আর কত করে লাইন থাকবে, তার 40টা করে লাইন থাকবে। তাহলে বলেছে তাহলে পেজেস অন হুইচ হি লিভস 25% মোর মার্জিন, এখানে 8% ছিল, এখানে বলছে 25% মোর অতিরিক্ত, অতিরিক্ত মার্জিন অফ বিফোর, প্রথমের থেকে অফ বিফোর। ভাই এই যে কোশ্চেন আছে না, আপাত দৃষ্টিতে খুব ব্যাচেলর কোশ্চেন আর রেলওয়ে কোশ্চেন, ঠিক আরআরবি এনটিপিসি আমার নিজের শিফটের কোশ্চেন, ঠিক আছে, এটা আরআরবি এনটিপিসি আমার শিফটের কোশ্চেন। দেখে মনে হবে ভাই বিশাল কঠিন, বাট আমি যখন বেশি বুঝিয়ে দেবো এত কঠিন লাগবে না। দেখো ভাই আমার সিম্পল ফান্ডা বের করতে হবে, যে আমার কটা লাইন আছে, 20টা লাইন, কমই টাইম নিয়েছে 10 মিনিট, আর কত করে মার্জিন ছেড়েছে ভাই 8% করে। তাহলে প্রতি মিনিটে ও অ্যাকচুয়াল কত পরিমাণ কাজ করেছে, তুমি বলবে যে স্যার 20 লাইন আছে, 8% মার্জিন ও ছেড়েছে, তাহলে কাজ করেছে কত, তাহলে 8% 100 থেকে আমি বাদ দিলে হবে 92, তাহলে 92% ও কাজ করেছে। তাহলে 92% কাজ করে 20টা লাইনের মধ্যে কত মিনিটে, 10 মিনিটে। তাহলে এইটা অ্যাকচুয়ালি ওর কি বেরোলো বলো তো, এটা অ্যাকচুয়ালি ওর কি বেরোলো বলো তো, এটা ওর বেরোলো যে কাজের পরিমাণটা। তাহলে এত পরিমাণ ও টাইপ করেছে আর মিনিটে, আর মিনিটে। তাহলে এই মানটাকে দিয়ে পুরো প্রপার ফান্ডাটাকে বের করে দিলেই তো হয়, আর কিছুই নেই। তাহলে কাটাকাটি করে নাও, 10 2 এ 20, তাহলে আদতে যে মানটা সেটা কত, সেটা মান হচ্ছে 2 into 92, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফান্ডা। 2 into 92 টাইপ করেছে ও, পরিমাণটা টাইপ করেছে প্রতি মিনিটে,
এবার আমাকে প্রশ্নে কি চেয়েছে ভাই, প্রশ্নে চেয়েছে যে ইন হাউ মাচ টাইম, কত সময়ে হি উইল টাইপ 23 পেজ, কতগুলো পেজ 23 পেজ, এখানে একটা পেজ ছিল তো আমি এক দিয়ে মাল্টিপ্লাই করলে এই মানটাই আসতো, তাই আমি লিখিনি ওখানে। তো 23 পেজ বলেছে, 23 কতগুলো লাইন, 40টা লাইন, ভেরি গুড 40 লাইন। আর কি বলেছে 25% মোর, 25% মোর মানে কি, মানে ওখানে লাগো না, কমন সেন্স লাগাও, বলে চেষ্টা করো। 8% মোর মার্জিন বলেছে, তো আমার 100টার মধ্যে 8টা বাদ দিয়েছিলাম, বলে চেষ্টা করো। আমি আমার লাইন ছিল 100টা, 8% বাদ দিয়েছিলাম, তাহলে 8টা বাদ দিয়েছিলাম, তাহলে আদতে বাদ দিয়েছিলাম 100টার মধ্যে 8টা, কাজ হয়েছিল কটায় 92টায়, তাহলে 8টা থেকে 25% মোর বলেছে, 8টা থেকে 25% মোর বলেছে, 25% মানে জানি আমরা 1/4, তাহলে প্রশ্নে বলতে 4 বরাবর যদি 8 হয় তাহলে 9 বরাবর কত হবে, এই সরি 5 বরাবর কত হবে, তাহলে 4 বরাবর যদি 8 হয় 9 বরাবর এই 5 বরাবর কত হবে 10 হবে। তাহলে আদতে আমি এখানে কি করছি 10 করছি, তাই না, 10 বেশি, তাহলে 10 যদি বেশি হয় তাহলে 100% থেকে 10% যদি আমি মার্জিন বাদ দিই তাহলে থাকবে কত 90। ভালো করে বোঝার চেষ্টা করো, আবার রিপিট করছি। আগে আমি 8টা লাইন বাদ দিতাম, 8টা কি করতাম বাদ দিতাম, সেই 8টার মধ্যে আমি কি করছি না 25% বৃদ্ধি আনছি, তাহলে 8% এ 25% বৃদ্ধি মানে আদতে কত হয় 10% হয়ে, তাহলে 100 তে 10% বাদ দিলে আমার থাকবে কত ভাই 90। তার আসল ফান্ডাটা হচ্ছে এখানে, যে এটা বুঝে যাবে সে সব বুঝে যাবে। এবার কি বলেছে যে এই পরিমাণ কাজটা কতক্ষণে করবে, তাহলে 1 মিনিটে যদি এতগুলো কাজ হয় তাহলে এই পরিমাণ কাজটা কতক্ষণ হবে 2 × 92, বাস কাটাকাটি করো সলভ করো, দ্যাটস ইট, নাথিং এলস। তাহলে আমি কাটাকাটি করে এখানে কি আসবে, আচ্ছা দেখা যাক 23 23 23 23 23 4 4 3 12 2 হাজার 1 7 8 9 23 4 92 4 10 40 আর 2 45 90, তাহলে 450টা 450টা লাইন। তাহলে কি বলতে হবে যে মোর মানে হাউ মাচ টাইম ইউ উইল টাইপ, কত টাইম হবে, তাহলে 450 মিনিট, এটা হলো তোমাদের অ্যানসার। বুঝতে পেরেছো আশা করি। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক তাহলে, ভেরি গুড। কোশ্চেন দেখা যাক, দেখো ভালো করে দেখো, লাস্ট কোশ্চেন আমাদের হ্রাস বৃদ্ধির লাস্ট কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন করানোর চেষ্টা করেছি। আজকে এইটা হবে হ্রাস বৃদ্ধির লাস্ট কোশ্চেন, পরবর্তী পার্টে আমরা চলে যাবো বোর্ডিং এ। আই থিংক আজকের পর তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। হোয়েন ইনকাম অফ আ ম্যান ইজ ইনক্রিজ বাই 6000, যখন একটা মানুষের ইনকাম 6000 টাকা বৃদ্ধি হয়, দেন ট্যাক্স রেট ইজ রিডিউসড ফ্রম 18% টু 15%। 18% থেকে ট্যাক্স রেট এখন 15% হয়ে গেছে, আগে 18% জিএসটি দিতে হতো, এখন 15% দিতে হবে। while in both the situation 25% ইনকাম, 25% ইনকাম ইজ ট্যাক্স ফ্রি, ট্যাক্স দিতে হবে না 25%। তো ফাইন্ড হিজ ইনিশিয়াল ইনকাম ইফ হি পেড ইকুয়াল ট্যাক্স ইন বোথ দ্য, এই যে বলে দিয়েছে না যে ইকুয়াল ট্যাক্স দিল, কোশ্চেনটাকে সোজা করে ট্যাক্স 1 ইকুয়ালস টু ট্যাক্স 2, ফার্স্ট টাইম ওটা ছিল এখন তাই আছে। তাহলে আমাকে এখানে বুঝতে হবে জিনিসটাকে এইভাবে, তাহলে ধরে নিলাম যে আগের যে ব্যক্তিটার ইনকাম ছিল আমার তো জানাই নি, তুমি কি করবে এখানে, আর এখানে তুমি এই যে পার্সেন্টেজ আছে না, তো পার্সেন্টেজ থেকে ভগ্নাংশটা কাজ করবে কিভাবে, কারণ এখানে আমার কি চেয়েছে, আমাকে চেয়েছে কি যে ফাইন্ড হিজ ইনিশিয়াল ইনকাম, ইনিশিয়াল ইনকাম চেয়েছে, পার্সেন্টেজ তো যায়নি, তাহলে আমাকে রিয়েল ডেটা নিয়ে কাজ করতে হবে। তো আমি এই অঙ্কটার ক্ষেত্রে যদি x ধরে নিই না, খুব ইজিলি সলভ হয়ে যাবে। তো আমি তাহলে কি করব না, ট্যাক্স আমি ধরে নিচ্ছি, এই সরি ইনিশিয়াল ইনকাম লেট ধরি, যে ইনিশিয়াল ইনকামটা ছিল সেটা ছিল x, তো x হলে কঠিন হবে না, এটা সোজা হবে। তো এইবার আমার ইনিশিয়াল ইনকাম যদি x হয় তাহলে বর্তমানে ভাই কত বলছে ইনক্রিজ হয়েছে কত 6000 টাকা, তাহলে x + 6000, তাহলে আগে ছিল x টাকা এখন x + 6000 হয়েছে। এবার কি বলেছে যে প্রতি ক্ষেত্রে 25% ট্যাক্স হচ্ছে কি, মানে ইনকামের উপর 25% কি ফ্রি, মানে while in both the situation 25% ইনকাম ইজ ট্যাক্স ফ্রি। তাহলে x এর 25% যদি আমার ট্যাক্স ফ্রি হয় তাহলে রিমেইনিংটা কত 75/100, 25% যদি বাদ দিই 100 থেকে তাহলে 75/100 হবে, তাহলে এই ক্ষেত্রেও কি 75/100। এবার কি বলেছে যে এই দুটো কেসে ট্যাক্স সমান, তাহলে ভাই এর উপরে 18% আগে ছিল তো 18/100, আর এর উপরে বর্তমানে হয়েছে 15%, তো 15/100, দ্যাটস ইট, ইকুয়াল করা জিনিসটাকে, আর কিচ্ছু নেই ভাই, আর কিচ্ছু নেই। তো 0 100 100 100 100 বাদ 75 75 কেটে গেল, 5 3 5 15 3 6 18, তাহলে 6x 5x এদিকে চলে আসবে, তো x, তো x ইকুয়ালস টু কি হবে 5 6 30, দ্যাট মিন্স 30,000 রুপিস। তাহলে হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল ইনকাম, ছিল 30,000 টাকা। বুঝতে পেরেছো কি পারোনি,
ভেরি গুড। চলো তাহলে আজকে তোমাদের আমি এই হ্রাস বৃদ্ধি যে টাইপের অঙ্কগুলো হয় সেটা আমি সমাপ্ত করলাম। এবার আমি নেক্সট পার্টে যাবো, সেটা কি, সেটা হচ্ছে ইলেকশন। তো এবার ইলেকশন বেসটাকে ভালো করে বোঝাবো, মন দিয়ে বুঝবে যেন কোনো কোশ্চেন ইলেকশন বেস থেকে মিস না যায়। আর একটা কথা আমি বলবো, দেখো তোমরা কিন্তু একটু কমেন্ট করবে, ঠিক আছে, যে তোমরা বুঝতে পারলে কি পারলে না, তোমরা কতটা আগ্রহ দেখাচ্ছ নেক্সট পার্টের প্রতি। এটা অ্যাকচুয়ালি আমার জন্য মোটিভেশন। কেন বলো তো? কারণ আমার লক্ষ্য হচ্ছে যেসব বাচ্চাগুলো বাংলায় পড়াশোনা করে কিন্তু তারা এসএসসির জন্য ভয় পায়, রেলওয়ের জন্য ভয় পায়, বিকজ এগুলো ইংরেজিতে হয়। তো আমার লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে সাপোর্ট করা, এই অ্যাসপিরেন্টস গুলোকে সাপোর্ট করা। কারণ once upon a time I was an aspirant, till now I am aspirant, বাট আমি এখন যে কোনো জায়গায় পড়তে পারবো, বাট তোমরা তো পারবে না, তোমার তো বেসিক্স ক্লিয়ার নেই। তো আমি যেভাবে করাচ্ছি তোমাদের এতে বেসিক্স ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে তোমরা কি করবে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে, আমাকে একটু মানে মোটিভেট করতে হবে তোমাদের, না যে দাদা করাচ্ছে বা স্যার করাচ্ছে তো সেটা আমি বুঝতে পারলাম কি পারলাম না, তো সেটা তো আমাকে বলতে হবে। আর বাকি তোমার ফ্রেন্ড সার্কেল যেসব পড়ার স্টাডি গ্রুপ আছে ওখানে ভিডিওগুলো শেয়ার করতে হবে, যাতে ওই বাচ্চাগুলো বাদ না পড়ে যায়। কারণ সবাইকে নিয়ে আমরা চলবো, তবে না হবে সবকা সাথ সবকা বিকাশ, তাই না? চলো আর কথা না, নেক্সট কোশ্চেন আমরা যাবো, সেটা হচ্ছে কিসে, ভোটিং রাইট। চলো লেটস গো। তো দেখো এইবার যে অংশটা করাবো মন দিয়ে বোঝার চেষ্টা করবে, এটা হচ্ছে ইলেকশন বেসড, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ইলেকশন বেসড বা ভোট, ঠিক আছে? এই যে টাইপটা, এটা হচ্ছে আমাদের ইলেকশন বেসড বা বাংলায় বলতে গেলে ভোট। তাহলে এই ভোটের অঙ্কে তোমরা সবাই ঘাবড়ে যাও, যেভাবে বোঝাবো ভালো করে বুঝবে। দেখো ভোটে আমাদের কি হয়, প্রথমে হয় টোটাল ভোট, মানে সমগ্র, ঠিক? এটা কি হয়, সমগ্র ভোট, মানে যারা ভোট সবাই দেয় পুরো লিস্ট সমগ্র ভোট। সেখান থেকে কিছু ভোট কি হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়, মানে যারা ভুলভাল ভোট দেয় তাদের জন্য। তাহলে কিছু ভোট হয় কি নষ্ট ভোট, কিছু ভোট হয় নষ্ট ভোট। এই নষ্ট ভোটের মধ্যে কিছু ভোট হয় ছাপ্পা ভোট, তাহলে সেগুলো নষ্ট ভোটের মধ্যে পড়ে যায়। তো নষ্ট ভোট অথবা ছাপ্পা ভোট। এবার কিছু ব্যক্তি এমন হয় যারা ভোট দিতেই যায় না, সমগ্র ভোটার লিস্টে নাম যত থাকে সেখান থেকে কিছু ব্যক্তি ভোট দিতে যায় না, তাহলে কি ভোট না দেওয়া, ভোট না দেওয়া। এরপরে কি হয়, যখন এই নষ্ট ভোট ভোট না দেওয়া বাদ দেওয়া হয়, তো সেখান থেকে আমাদের একটা মান বেরিয়ে আসে, সেটা হচ্ছে কি ভ্যালিড, মানে কি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই কার্যকর ভোট, মানে যেটাকে আমি বলতে পারি যে আসল ভোট, আসল ভোট, আসল ভোট। তো এই আসল ভোটের মধ্যেই উইনার পাবে কিছু অংশ আর লুজার পাবে কিছু অংশ। যে জয় লাভ করবে সে পাবে কিছু অংশ, আর যে পরাজিত হবে সে পাবে কিছু অংশ। তো সেখান থেকেই কেউ কম পাবে, কেউ বেশি পাবে, যে জয়লাভ করবে সে বেশি পাবে, যে পরাজিত করবে সে হচ্ছে কম পাবে। তো সেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে এ কত ভোটে জিতলো, এ কিভাবে জিতলো, কি লাভ 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 লাভ। তো এই হচ্ছে ভোটিং এর মেন ফান্ডা, ইলেকশনের মেন ফান্ডা। তো এইবার আমি এটা ইংলিশ দিন চলে যাই। দেখো আমি একটা ডেটা তোমাদের সামনে তুলে ধরেছি, বলছি আমি যে 20% ডিড নট কাস্ট ভোট, যে যতগুলো ভোট হয়েছে তার মধ্যে 20% লোক ভোট দিতেই পারেনি। বয়স্ক লোক ছিল, বৃষ্টি ছিল, ওয়েদার খারাপ ছিল, হয়নি। তো 12.5% ভোট ওয়াজ ইনভ্যালিড, মানে এইবার যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 12.5% ভোট হচ্ছে আবার ছাপ্পা ভোট, ছাপ্পা ভোট, নষ্ট ভোট, কেউ ভুলভাল ভোট দিয়েছে, তো সেটাই বলেছে ইনভ্যালিড। উইনিং পার্টি গট 60% অফ দ্য ভ্যালিড ভোটস, যে উইনিং আছে সে 50% ভোট পেয়েছে। তাহলে এবার যদি আমি জিজ্ঞেস করি তোমাকে, তাহলে যে জয়লাভ করলো, তাহলে যে জয়ী প্রার্থী, যে জয়ী প্রার্থী তাহলে কত ভোটে জয়লাভ করলো? তুমি বলবে যে স্যার এখানে তো কোনো ডেটা দেওয়া নেই যে অ্যাকচুয়াল প্রার্থী কতজন ছিল। ঠিক আছে, দরকার নেই, পার্সেন্টেজ দেওয়া আছে না, তো ধরেই নাও না যে টোটাল ইউনিট ভোট, টোটাল ইউনিট ভোট তাহলে কত পার্সেন্টেজ আছে, তো 100, 100। তাহলে এই 100 এ টোটাল ইউনিট ভোটের মধ্যে যদি 20% ভোট না দেয়, তাহলে ভোট দিয়েছে বলো ভাই, 20% যদি ভোট না দেয় 100 তে 20 বাদ দিলে 80, তো 80 অংশ ভোট দিয়েছে, 80 ইউনিট ভোট দিয়েছে, 80 ইউনিট ভোট দিয়েছে। তাহলে 80 ইউনিট ভোটের মধ্যে আমরা বলেছি 12.5% ভোট ওয়াজ ইনভ্যালিড, মানে যেটা কি ছিল ছাপ্পা ভোট ছিল, নষ্ট ভোট ছিল। এবার তুমি আমাকে বলবে যে 12.5% তো কঠিন, তাহলে বলবো যা ফার্স্টের ক্লাসগুলো করে আসো, গরু তুমি পড়াশোনা করো না, তাহলে 1 তাহলে 8 ইউনিট যদি 80 হয় তাহলে 1 ইউনিট কত হবে ভাই, 10। তার মানে 10টা ভোট নষ্ট হয়ে যাবে, তাহলে বাকি অরিজিনাল ভোট কত, 70 ইউনিট। তাহলে এই 70 ইউনিট হচ্ছে অ্যাকচুয়ালি আমার অরিজিনাল ভোট, 70 ইউনিট। তাহলে এই 70 ইউনিটের মধ্যেই 60% উইনার পেয়েছে। ভাই 60% উইনার পাওয়া মানে 6 7 42, তাহলে 42 ইউনিট কে পেয়েছে, উইনার। তাহলে লুজার কত পেল ভাই, লুজার কত পেল ভাই, 28 ইউনিট, একদম 28 ইউনিট লুজার পেল।
তাহলে 42 ইউনিট যদি উইনার পায়, 28 ইউনিট যদি লুজার পায়, এটা হচ্ছে লুজার, এটা হচ্ছে উইনার। উইনার উইনার চিকেন ডিনার। তোমরা এক সময় প্রচুর পরিমাণে পাবজিতে বিজি ছিলে, তো পাবজি থেকে এখন আলো বেরিয়ে চলে এসেছো। সো উইনার হচ্ছে 42 ইউনিট আর 20 ইউনিট হচ্ছে লুজার। তাই কত ভোটে উইনার জিতলো ভাই বলো, কত ভোটে জিতলো? 8 4 12 2 3 4, আর 14 ইউনিটে উইনার কিন্তু জয়লাভ করলো। বুঝতে পারলে কি পারলে না? জয়ী প্রার্থী কত ভোটে জয়লাভ করলো? 14 ভোটে, 14 ভোটে জয়লাভ করলো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ভালোভাবে বুঝতে পেরেছো? ধীরে 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 বললাম। প্রথমে আমাকে লক্ষ্য রাখতে হবে এই ভোটিং বা ইলেকশন বেসড অ্যাক্টিভিটি আমাকে লক্ষ্য রাখতে হবে যে প্রশ্নে আমাকে কি বলেছে, টোটাল ভোটের উপর বলেছে নাকি রিমেনিং এর উপর বলেছে। দেখো আমার এই প্রশ্নটা কিন্তু রিমেনিং এর উপরে ছিল। 20% ডিড নট কাস্ট ভোট, 12% ভোট ওয়াজ ইনভ্যালিড। বলেনি যে টোটাল ভোটের উপরে ইনভ্যালিড। তাই জন্য আমি কিন্তু 100 থেকে 12.5% করিনি, আমি বলেছি 80 থেকে। কেন? কারণ এখানে কোথাও বলা নেই যে 12% 12.5% যে ভোট ইনভ্যালিড হলো এটা কোত্থেকে হলো, এটা কি টোটাল ভোট থেকে হলো নাকি রিমেনিং থেকে হলো। যেহেতু বলা নেই তবে রিমেনিং থেকে নেবো, পরবর্তী থেকে নেবো, কিছু করেন, তাই না? তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। চলো তো ডাইরেক্ট আমরা এবার অন্য একটা কোশ্চেনে যাই। চলো তৈরি থাকো। চলো দেখো এই কোশ্চেন, দেখো আমাদের ইলেকশন বেসড প্রথম কোশ্চেন, ইলেকশন বেসড ফার্স্ট কোশ্চেন। ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো। কি বলেছে? বলেছে ইন অ্যান ইলেকশন বিটুইন 3 ক্যান্ডিডেটস স্বপ্নময়, সুমিত এন্ড সৌভিক কন্টেস্টেড ফর আ পোস্ট। বলেছে একটা ভোট হচ্ছে, ইলেকশনে তিনজন ক্যান্ডিডেট স্বপ্নময়, সুমিত এবং সৌভিক কন্টেস্ট করেছে একটা পোস্টের জন্য। স্বপ্নময় গট 50% ভোটস মোর দ্যান সৌভিক। স্বপ্নময় সৌভিকের থেকে 50% ভোট বেশি পেয়েছে। and সৌভিক got 2% less vote than সুমিত। আর সুমিতের থেকে সৌভিক 2% ভোট লেস পেয়েছে। the difference between votes of সুমিত and সৌভিক, সৌভিক এবং সুমিতের ভোটের যে পার্থক্য সেটা কত? সংখ্যা দেওয়া আছে 1296। 1296। তাহলে বলছে হোয়াট ইজ দ্য হাফ, হাফ হাফ, এটা ভালো করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোটস অফ স্বপ্নময় আর সুমিত। স্বপ্নময় আর সুমিতের পার্থক্যের অর্ধেক ভোটের মান কত? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, আমার এখানে কি আছে বলতো? তিনটে ক্যান্ডিডেটস এর কথা বলছে। তো আমরা কি করব বলতো? রেশিও মেথডে যাব। রেশিও মেথড কি হবে? জাস্ট নোট ডাউন করে নিই আমি এখানে যে স্বপ্ন, সুমিত আর কে আছে? সৌভিক। এই তিনজন কন্টেস্টেন্ট না? তো তিনজন কন্টেস্টেন্টের মধ্যে পার্সেন্টেজ মান কিছু বলেছে। হ্যাঁ, স্বপ্নময় গট 50% ভোটস মোর দেন। 50% মোর মানে কত ভাই? 50% মানে কত? 1/2, 1/2। তাহলে 50% যদি 1/2 হয় তাহলে কি বলেছে ওখানে? যে স্বপ্নময় গট 50% মোর দেন সৌভিক। তাহলে সৌভিক যদি দুটো ভাই, স্বপ্নময় হবে তিনটে। এবার কি বলেছে নেক্সট? যে সৌভিক গট 2% লেস ভোট দেন সুমিত। 2% মানে কত ভাই? 1/50 লেস ভোট। ভালো করে বলছে, একটা ডেটা এদিক ওদিক হবে পুরো ভুল। তাহলে কি আছে দেখো, দেন সৌভিক গট 2% লেস ভোট দেন সুমিত। তাহলে সুমিত যদি 50টা ভোট পায় তাহলে সৌভিক কত পাবে? 49। তাহলে রেশিও আমার সম্পূর্ণ হয়ে গেল। বাস। তো সৌভিক ভাই একই জায়গাতে আছে না, তো ইকুয়াল ভোট হওয়ার কথা। তাহলে ইকুয়াল করতে হবে। তুমি a কে 49 দিয়ে মাল্টিপ্লাই করো, a কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে a কে তো শুধু মাল্টিপ্লাই করলে হবে না, a কেও মাল্টিপ্লাই করতে হবে। আর এই মানটা এখানেও আসবে। তাহলে 3 হলো 50, কত হয়? 3 9 17 7, তাহলে 2 3 4 12 2 14 147। 50 20 100 আর 49 2 কত হয়? 98, 98, তাই না? তো তাহলে এখানে আবার প্রশ্ন কি বলছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোট সুমিত এন্ড সৌভিক কত? 1296। তাহলে সুমিত, ডিফারেন্স বিটুইন দ্য ভোট সুমিত এন্ড সৌভিক হচ্ছে 1296। তো সুমিত আর সৌভিকের যে ভোটের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কত? 1296। ডিফারেন্স কত? 2। তাহলে 2 বরাবর প্রশ্নে কত বলা আছে ভাই? 1296। আর কি আছে তাহলে? বলছে হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোটস অফ স্বপ্নময় এন্ড সুমিত। সুমিত আর স্বপ্নময়ের মধ্যে ভোট কত ছিল? 47। এদের অর্ধেক চেয়েছে। তাহলে 1 বরাবর কত হয় ভাই? 1 বরাবর কত? 2 6 12, 2 4 8, 2 8 16, 648। তাহলে 47 বরাবর কি হবে বের করে নি? 47 বরাবর কি হবে? 648 ইনটু 47। আর এর অর্ধেক চেয়েছে, বাস 2 দিয়ে ভাগ করে নাও। তাহলে 2 দিয়ে ভাগ করলে কারা যাবে? যাবে অবশ্যই। 2 3 6, 2 2 4, 2 6 8, মাল্টিপ্লাই করে এটাকে মুখে মুখে। 47 এর কত? 4 16 160, 4 7 28, 188। 188 8 হাতে হলো 18। 47 দিয়ে কত হয়? 94, তাই না? 40 20 আসে, তার 2 94। 94 10 104, 112, 2 হাতে হলো 11।
47 থেকে 3 4 120, 321, 141, 141, 151, 152, এটা হচ্ছে তোমার आंसर 15228। ক্লিয়ার? চলো লেটস গো ফর দ্য নেক্সট কোশ্চেন। দেখো দেখো এই কোশ্চেনটা কি বলেছে এখানে, বলছে 8% of the voters, 8% of the voters in an election did not cast their vote, তারা ভোট দেয়নি, 8% ভোটাররা ভোট দেয়নি। In this election there were only two candidates, the winner by obtaining 48% of the total votes defeated defeated his opponent by 11,000 votes, 11,000 votes. The total number of votes in the election was, তাহলে ভোট বা ভোটার যাই বলো না কেন একই ব্যাপার, ভোট ইন দ্য ইলেকশন was, তাহলে বলেছে কি 8% হচ্ছে ভোট যারা আছে, ভোটে যারা আছে তারা ভোট দেয়নি। তাহলে আমি যদি পার্সেন্টে আছে তাহলে টোটাল ভোট কত হবে, টোটাল ভোটের কত 100। তাহলে 100 জনের মধ্যে যদি 8 জন ভোট না দেয় অর্থাৎ 8% ভোট যদি কেটে যায় তাহলে রিমেনিং কত, রিমেনিং হচ্ছে 92। তাহলে এবার কি বলেছে যে ওদের মধ্যে ইন দিস ইলেকশন देयर আর অনলি টু ক্যান্ডিডেট, দ্য উইনার বাই অবটেনিং 48% অফ দ্য টোটাল ভোট। তাহলে টোটাল ভোট যদি 100 হয় তার মধ্যে 48% যদি পায় তাহলে কত 48। তাহলে বলছে আর অপোনেন্ট কেসে 11,000 ভোটে হারিয়েছে, তাহলে 48টা 92 এর মধ্যে যদি ভোট পেয়ে যায় তাহলে বাকি কটা, এটা উইনার। আর যে লুজ করেছে এটা লুজ। তাহলে 92 আর 48 যদি আমি বাদ দিই এখান থেকে তাহলে কত থাকবে 44। তাহলে 44টা পেল লুজার, উইনার পেল 48টা। আর বলেছে যে উইনার অপোনেন্টকে হারিয়েছে 1100 ভোটে, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটাই তো উইনারকে হারানো, উইনার লুজারকে হারানো, কত সেটা 4। তাহলে প্রশ্নে এই 4 বরাবরই কত বলা আছে 1100। কি চেয়েছে ভাই আমাকে, আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে যে টোটাল ভোট কত 100 বরাবর কত, তাহলে 1100 বাই 4 ইনটু 100, 4 25, তাহলে 11 5 55, 5 দিলে 5, 11 22 তাহলে 27। তাহলে ফার্স্ট এটা आंसर এতজন 7500 জন, দ্যাটস ইট। চলো পরবর্তী কোশ্চেন। রাজু, রবি, অশোক contested an election, 5% votes polled were invalid, 5% ভোট ইনভ্যালিড ছিল। রাজু got 30% of the total vote, রাজু প্রত্যেকটা অরিজিনাল ভোটের 30% ভোট পেয়েছে বলছে না টোটাল ভোটের। আর রবি got 32% of the total votes, the winner got 5136 more votes than the person who received the least number of votes. তাহলে find the total number of voter polled, তাহলে এটা জানতে চাইছে কতগুলো ভোট পড়েছে টোটাল। তাহলে ধরে নাও পার্সেন্টেজ আছে যে লেট টোটাল ভোটার হচ্ছে কত 100% আছে। তাহলে 100 এর মধ্যে যদি 5% ভোটার কি হয় ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড ভোটার কত, তাহলে ভ্যালিড ভোটার কত হয় 95, 5% বাদ দিয়ে দাও 95। এবার কি বলেছে যে রবি, অশোক, রবি, রাজু, অশোক। তো যে রবি আছে রবি কি পেয়েছে, রবি গট 32% অফ দ্য টোটাল ভোট। টোটাল ভোট যদি 100 হয় তাহলে রবি পেয়েছে 32টা। তারপরে কি বলছে দেখো যে রাজু গট 30%, রাজু টোটালে 30% পাওয়া মানে 30টা ভোট পাওয়া, তাহলে 30টা আর 32টা যোগ করলে কত হয় 62টা। তাহলে 100টার মধ্যে 62 ভোট যদি এরা পেয়ে যায় তাহলে অশোক কতগুলো পেয়েছে 100 মাইনাস 62, হ্যাঁ কি না? তো 100 মাইনাস কত 38। তাহলে 32 30 আর 38 হয়ে গেল। এবার কি বলছে উইনার, তাহলে উইনার কে এই হলো অশোক। তো উইনার, the winner got 5136 ভোট মোর বেশি than the person who received the least, সবচেয়ে কম কত পেয়েছে তাহলে যে সবচেয়ে কম পেয়েছে ওর থেকে 5136টা ভোট বেশি পেয়েছে, তাহলে পার্থক্য কত 8 এর পার্থক্য। তাহলে কি বলছে ফাইন্ড দ্য টোটাল ভোট। তাহলে 8 বরাবর প্রশ্নে কত বলা আছে ভাই 5136, 100 বরাবর কত হবে বাস এটা। তাহলে সলিউশন আমরা বের করে নেব, মানটা বের করে নেব এক্সাক্ট, তাই না? এইটুকু তো হোমওয়ার্ক দেওয়া যেতেই পারে। সো তাহলে একটা জিনিস এখানে আমার দেখা থাকলো সেটা কি যে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে সবকিছু কিন্তু কি বলেছে দেখো, যে বলেছে দেখো টোটাল ভোটের উপরে। তো 100 এর উপরে 30% বের করাটা কোনো কঠিন ব্যাপারই নয়, ফান্ডটা তখন হবে যখন রিমেনিং এর উপরে পড়বে। চলো পরবর্তী কোশ্চেনটা একটু চ্যালেঞ্জার তোমাকে নেওয়া যাক। তবে একটা জিনিস আমার মনে পড়লো তিনের দাগের কোশ্চেনটাতে, একটা জিনিস মনে পড়লো যে ওখানে আমরা 100 করেছিলাম না, তো 100 এর মধ্যে তো আমরা 5% ভোট তো ভাই বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে রিমেনিং কত 95। তাহলে 95 এর দিতে হতো না, আমি ওখানে ছোট্ট ভুল করে দিয়েছি। তো একজন বলেছে 33, একজন যদি 32 হয় তাহলে অ্যাকচুয়ালি 95 থেকে বাদ দিতে হতো ভাই, টোটালটা কত হচ্ছে
62, তাহলে 95 থেকে 62 দিলে রিমেনিংটা হয় সেটা হচ্ছে 33, তাহলে 33 হতো, ছোট্ট ভুল হয়ে গেছে বৎস, ছোট্ট ভুল হয়ে গেছে, তাহলে এই মানটা 33 হতো, 38 না, আমি ওখানে 38 ধরে নিয়েছি, তোমরা এটা একটু কারেকশন করে নেবে, 38 জায়গায় 33 বসে নেবে, তাহলে কিন্তু গল্পটা হয়ে যায়, তাই না? তাহলে আমাকে বলেছিল কি যে এর সাথে আর এর মধ্যে পার্থক্য কত ছিল 3 এর, 3 বরাবর প্রশ্নে আমার সামথিং বলা ছিল একটা মান, ঠিক 3 বরাবর একটা মান বলা ছিল, তো 3 বরাবর যদি এটা হয় তাহলে টোটাল ভোট চেয়েছে 100 বরাবর কত হবে, ঠিক আছে? মাই ফল্ট, একটু কারেকশন করে নেবেন, আই এম রিয়েলি সরি যে ওটা আমার লক্ষ্য করাই হয়নি যে 95 করে বের করতে হতো, কারণ আমার কি, কারণ ভাই যে উইনার সেটা ভ্যালিড ভোটের মধ্যে উইনার হবে লুজার হবে কিছু একটা হবে না, তো ভ্যালিড ভোটের উপরে কম ক্যালকুলেশন হবে, আমি সেটাকে 100 উপরে করে দিয়েছি, ইটস মাই ফল্ট, তোমরা এখান থেকে কিন্তু অ্যাওয়ার্ড থাকবে, ঠিক আছে? চলো ওকে, নেক্সট কোশ্চেন দিকে যাওয়া যাক। চলো 4 নম্বর কোশ্চেন দেখা যাক। যেমনটা বলেছিলাম যে এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা ওই টোটাল ভোট থেকে যে ফাইনাল হচ্ছে ওটা আমরা করব না, আমরা রিমেনিং থেকে করব, ভ্যালিড ভোটের উপরে করব, তাহলে মন দিয়ে বুঝবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলো বেশি বেশি থাকে। দেখ, in an election two candidates participated, 20% voters did not vote, 20% ভোটার যারা আছে তারা ভোট দেয়নি, 12.5% 12.12% ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড, যার মধ্যে ইনভ্যালিড ভোট হয়ে গেছে 12.5%, and the winner get 60%, এবং উইনার সেখান থেকে 60% ভোট পেয়েছে, তাহলে অফ ভ্যালিড ভোটস, ভ্যালিড ভোটের 60%, and he won by 5600 ভোট, এবং সে জিতেছে কতগুলো ভোটে 5600 ভোটে, তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার ইন দ্য লিস্ট, তাহলে এই টাইপের কোশ্চেনে নরমালি কি, তাহলে 100 ধরবে আমাদের টোটাল ভোটকে, আমাদের যে টোটাল ভোট সেটা হয়ে গেল 100, তাহলে 100 এর মধ্যে যদি 20% যদি পার্টিসিপেট না করে, যদি 20% যদি কেটে যায়, তাহলে পড়ে থাকবে কত 80, এবার কি বলেছে যে ডিড নট ভোট 12.5% ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড, এবার 12.5% ভোট হচ্ছে আবার ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে ভোট দেওয়ার জন্য লিস্টে বাঁচলো কজন 80 জন, তাহলে এই যে 80 জন ভোট দিল ওদের মধ্যে 12.5% ইনভ্যালিড, 12.5% মানে কত ভাই 1 লাখ, 8 বরাবর যদি 80 হয় 1 বরাবর কত হবে 10, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আবার 10 মাইনাস হয়ে যাবে, তাহলে হলো কত রিমেনিংটা 70, তাহলে এই 70টা ভোটের উপরে কিন্তু এবার অ্যাকচুয়াল লড়াইটা হচ্ছে 70 এর উপরে। এবার কি বলেছে দেখো যে উইনার গট 60%, ভাই উইনার যদি 60% পায় তাহলে 70 এর মধ্যে 60% মানে কত 6 7 42 42, তাহলে 42 যদি উইনার পায় তাহলে 70 থেকে 42 যদি মাইনাস করি তাহলে কত হবে 28, সেই একই ভুল আর করবো না, সাবধান হয়ে গেছি, 100 করে নয়, মাথায় রাখতে হবে যে ভ্যালিড ভোট যেটা রিমেনিং করে থাকলো, অ্যাকচুয়ালি যেটা ফ্রেশ ছাপ্পা ভোট, নষ্ট ভোট, যে ভোট দেয়নি সবগুলো বাদ দিয়ে যেটা রিমেনিং ভোট, তার উপরে তো উইনার আর লুজার হবে, তো উইনার যে সে পেলো কত 42টা ভোট, যে লুজার সে পেলো 28টা ভোট, তাহলে বলেছে যে উইনার ভ্যালিড ভোটের এত ভোট পেয়ে ওন বাই 5600 ভোট, তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা অ্যাকচুয়ালি ফান্ডা তৈরি করবে, তাহলে 42 থেকে তুমি যদি 28 বাদ দিয়ে দাও তাহলে কত হবে 14, তাহলে প্রশ্নে বলে যে 14 মানে হচ্ছে কত 5600, টোটাল ভোটার লিস্টে কত ছিল 100 জন, 14 4 এ 57, তাহলে 40,000 জন, তো এটা গেল ভাই বেসিক মেথড 100 ধরে যাওয়া হয়, এভাবে করতে পারো কোনো অসুবিধা নেই, বাট আমি তোমাদেরকে তো ইজি শেখাবো না, তো একটা সুন্দর মেথড শেখাচ্ছি একদম সহজ, কিভাবে করবো মন দিয়ে রাখো, ধরে নাও টোটাল ভোটার লিস্ট হচ্ছে 100 এর মধ্যে 20% ভোট কি হয়ে গেছে ডিড নট কাস্ট, তার মানে কি 1 এর 5, তাহলে 1 এর 5 এর মধ্যে যদি ডিড নট কাস্ট হয় তাহলে 4 এর 5, 5 জনে একজন ভোট দেয়নি তাহলে 4 এর 5, এবার কি বলেছে যে এর উপরে 12.5% ভোট আবার ইনভ্যালিড, তাহলে 12.5% মানে 1 এর 8, তাহলে 100 হয়ে যাবে কত 7 এর 8, হ্যাঁ কি না 7 এর 8 হয়ে যাবে, এবার কি বলেছে দেখো এবার বলেছে কি যে উইনার সে কতগুলো ভোট পেয়েছে 60%, তাহলে উইনার যদি 60% ভোট পায়, উইনার যদি 60% ভোট পায় ভ্যালিড ভোটের 60%, তাহলে এই আমার ভ্যালিড ভোট, তাহলে এর উপরে 60% ভোট পাওয়া মানে কত বলার চেষ্টা করো আমাকে, 60% ভোট মানে কত বলো 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 60% মানে কত, 60% মানে হচ্ছে 20 দিনে 60, 60% মানে কত 20 দিনে 60 আর 20 5 100, 3 এর 5, তাহলে এর কত পার্সেন্ট পেয়েছে, এর কত পার্সেন্ট পেয়েছে 3 ভাগ ভোট, তাহলে উইনার যদি 3 ভাগ ভোট পায়, একবারে বোঝাবো উইনার যদি 3 ভাগে ভোট পায় 5 ভাগের মধ্যে, তাহলে লুজার কত পেয়েছে বলো, ঠিক একদম দুটো ভোট, তাহলে উইনার যদি 3টে পায় লুজার যদি 2টো পায়, তাহলে পার্থক্য কত এর মধ্যে 1, তাহলে ওই যে 1 এর পার্থক্যটা, তাহলে ওটাই তো অ্যাকচুয়াল ফান্ডা, ওটাই তো অ্যাকচুয়াল ফান্ডা কি ওই যে 5600 ভোটের যে তোমার হচ্ছে যে উইনার সে এত ভোটে জয়লাভ করে, তাহলে 60% এর মধ্যে বোঝার চেষ্টা করো দা উইনার
হি ওন বাই 5600 ভোট। তাহলে উইনার যদি 5600 ভোট পায় তাহলে ডেফিনেটলি যে আমার যে টোটাল ভোট সেই রিমেনিং ভোটের এত অংশটা কি হয়েছে যে জয়লাভ করেছে। তাহলে এটা কত হচ্ছে একটা পার্থক্য, কত একের পার্থক্য। তাহলে এই যে তিনটা ভোট উইনার পেলো আর একটা ভোট যে লুজার পেলো তাহলে সেটা কত হলো এক। তাহলে এই যে একটা ভোট হলো টোটাল ভোটের থেকে রিমেনিং ভোটের থেকে সেটা কত একের। তাহলে এটাই ইকুয়ালস টু কত বলেছে 5600। বাস এখান থেকে সলিউশন করে নেবে, आंसर তোমার বেরিয়ে যাবে, নাথিং এলস। একই রকম ভাবে কাটাকাটি করবে, সেখান থেকে মান চলে আসবে। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? না বলে দিতে হবে 4 2 এ 8, 7 আসছে 56, 8 5 এ 40, 40 কোথায় ভুলে গেল? 40 40 20 80 88 64 কোথায় ভুলে গেল? ওহো, গ্রুপটা একে পাচ্ছিল না। 5 হতো ভাই, 5 হতো। তাহলে যদি 1 এর 5 হয় তাহলে কত হচ্ছে 4 2 এ 8, 25 2 এ 27 56 ঠিক আছে। আর 5 5 এ 25, 25 2 এ 50, 25 এর 8 কত 8 5 40, 40 এর বুঝে গেল? আবার বলি x ডলার টোটালটা আমার কি আছে এখানে? প্রথমে বলো তো 20% ডিক্লেয়ার ইনভ্যালিড মানে 1 এর 5, 20% মানে হচ্ছে 1 এর 5। তাহলে 1 এর 5 এ একটা অংশ ভোট নষ্ট করেছে, একটা ভোট ঠিক, তাহলে 4 এর 5। এবার এই অংশটার উপরে আবার বলছে কি যে আমার 12.5% ভোট কি হয়ে গেছে ডিক্লেয়ার ইনভ্যালিড। তো 12.5% মানে কত 1 এর 8। তাহলে 8 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে যাবে, 7 ভাগ ভোট ভালো আছে, তো 7 এর 8, তো 7 এর লিখেছে এখানে। এবার কি বলেছে যে ভ্যালিড ভোটের মধ্যে এত ভোটে জয়লাভ করেছে, তার মানে হচ্ছে যে 60% ভোট যদি উইনার পায় তার মানে 3 এর 5, তার 3 ভাগ যদি উইনার পায় তাহলে 2 ভাগ লুজার পেয়েছে। তার 3 ভাগ উইনার 2 ভাগ লুজার, মধ্যবর্তী ভাগটাই তো উইনার এক্সট্রা পেয়েছে, তাহলে 1 ভাগ এক্সট্রা। তাহলে পুরো 5 ভাগের মধ্যে 1 ভাগ এক্সট্রা মানে 1 এর 5, প্রশ্নে ওই মানটাই তো বলা আছে 5600। তাহলে ওখান থেকে কাটাকাটি করে আমি পেলাম কত 40,000 জন ছিল ভোটার টোটাল লিস্ট। বুঝে গেছে? যদি ডাউট থাকে আবার দেখো যে পরবর্তী কোশ্চেন থেকে মনে দেখো বলছে in an election 10% voter did not vote, 11.91% voter declared invalid and winner got 75% of valid vote. If you own by 2000 vote তাহলে কি বলছে ভোটিং লিস্টে কজন আছে? একই রকম কোশ্চেন, ভালো করে বোঝো, x ধরে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ধরে নাও টোটালটা হচ্ছে x, 10% ভোট হচ্ছে কি হয়েছে ভোটই দেয়নি, তার মানে কি 9 এর 10, কারণ 1 এর 10 হয়, 10 ভাগের 1 ভাগ ভোট দেয়নি, দিয়েছে 9 ভাগ ভোট, তাহলে 9 এর 10। এবার কি বলতে দেখো আর 11.91, 11.91 কত 1 এর 9, ভেরি গুড। তাহলে 11.91 ভোট হচ্ছে আমার নষ্ট, তাহলে 8 এর 9, তাহলে 9 ভাগের 1 ভাগ ডিক্লেয়ার ইনভ্যালিড and the winner got 75% valid votes of valid votes। তাহলে এটা ভ্যালিড ভোট 75% মানে কত ভাই তোমরা জানো? 25 3 75, 25 4 100, 3 এর 4, তাহলে 4 ভাগের 3 ভাগ ভোট যদি উইনার পায় তাহলে 1 ভাগ ভোট কে পেয়েছে? লুজার পেয়েছে, আর এটা উইনার পেয়েছে। তাহলে লুজার আর উইনার মধ্যে পার্থক্য কত? দুটো ভোটের। তাহলে এই দুটো ভোটটাই কত 2000। তাহলে দুটো ভোটের মধ্যে 4টা ভোট, তাহলে এই দুটো ভোট যদি 4টার মধ্যে উইনার পেয়ে থাকে তাহলে এটাই প্রশ্নে বলা আছে কত 2000। ইকুয়েশনটা সলভ করো তাহলেই গল্পটা হয়ে যায়। এখান থেকে আমার কাটাকাটি হয়ে যাচ্ছে কত 2 2 এ 4 আর 2 4 এ 8, 2 2 এ 4, 2 5 এ 10, 9 9 কেটে গেল, 2 কত 1000, তাহলে x বরাবর 5000। মানে 100 ধরো করে দেখবে, 100 ধরো শেখানো তাও দেখবে 5000ই আসবে। তো এটা হচ্ছে বেস্ট প্রসেস, পরীক্ষাতে খুব ইজিলি সলভ হয়, কিন্তু ভাই এর জন্য তো প্র্যাকটিস করতে হবে, তাই না? চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। চলো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে ভোটিং লিস্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের একটা। তো ভালো করে বুঝবে, মন দিয়ে বুঝবে, বেসিক থেকে শুরু করে সবটুকু আমি তোমাদেরকে বোঝাবো, মন দিয়ে বুঝবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। So that in an election, two candidate 20% voter did not vote. In an election between two candidates 20% ভোটার ভোট দেয়নি, 120টা ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড। 120টা ভোট, এখানে পার্সেন্টেজ বলেনি, এখানে বলে সংখ্যায় 120টা ভোট, ভালো করে বোঝো। আর the winner got 41% ভোট, উইনার 41% ভোট পেয়ে অফ ভোটিং লিস্টের 41%, ভালো করে বোঝো, রিমেইনিং বলেনি কিন্তু ভোটিং লিস্ট বলেছে। and he won by 200 votes, 200টা ভোট। ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটারস ইন দ্য ভোটিং লিস্ট। একটা হয় বেসিক মেথড, যেটা যে কোনো এক্সামের কাছে লাগে, যখন তুমি ডেসক্রিপটিভে যাও বা শর্টে যাও, কিন্তু স্মার্ট এরকম শেখাবো, বাট প্রথমে বেসিকটা ভালো করে বোঝো, কারণ বেসিক না বুঝলে স্মার্ট বুঝতে গেলে স্মার্ট হতে পারবে না। তো দেখো ইন অ্যান ইলেকশন টু ক্যান্ডিডেট 20% ভোটার ডিড নট ভোট। তাহলে ধরে নাও লেট
টোটাল ভোটার হচ্ছে জানা নেই x, কিন্তু আমি বলতে এখানে x নয়, সুবিধা হচ্ছে 100 করে না, 100x 100x এর যদি 20% ভোট না মানে নষ্ট হয়, ডিড নট কাস্ট, ডিড নট ভোট, ভোট দেয়নি, তাহলে রিমেনিং কত? তাহলে রিমেনিং কত যারা ভোট দিয়েছে? 80x, 20% না দেওয়ার ফলে। এবার কি বলেছে যে 120 ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড। এই যে 120 পার্সেন্টেজ নয় কিন্তু দেওয়া আছে সংখ্যায়, তাহলে পার্সেন্টেজ এগুলো দেওয়া আছে সংখ্যায়, তাহলে আমি করতে হবে তাহলে যে ভ্যালিড ভোট, তাহলে যে ভ্যালিড ভোট সেটা কত? তাহলে 80x মাইনাস 120। ইয়েস অর নো? ইয়েস, ভেরি গুড। এবার কি বলতে থাকবো যে ইনভ্যালিড এন্ড উইনার গট 41% ভোট অফ ভোটিং লিস্ট, ভোটিং লিস্ট 100%, তার 41% ভোট পেয়েছে, তাহলে ভাই এখান থেকে যে উইনার মহাশয় সে পেয়েছে তাহলে 41x, 41% 41x। এবার কি বলছে তাহলে এখান থেকে আমি লুজার বের করতে পারবো? হ্যাঁ একদম পসিবল স্যার। এই 80x 80 মাইনাস x 120 আছে, থেকে 41 বাদ দিয়ে দিই, তাহলে লুজারটা পেয়ে যাবো। তাহলে যে লুজ করেছে, যে হেরেছে, সেক্ষেত্রে কি হবে তাহলে? তাহলে 9 4 5 3 8 39x মাইনাস 120, এটা হচ্ছে লুজার। তাহলে প্রশ্নে আর বলেছে কি ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার, ভোট অফ দ্য ভোটিং লিস্ট। তাহলে এখানে বলছে যে ভোটিং লিস্ট এন্ড হি ওন বাই 200, যে উইনার সে 200 ভোটে জয়লাভ করেছে, ভাই 200 ভোটে জয়লাভ করেছে, তাহলে এদের মধ্যে পার্থক্যটা সেটা বলেছে 200 ভোট। তাহলে পার্থক্য বের করে নাও, তাহলে 41x মাইনাস 39x মাইনাসে মাইনাসে প্লাস 120 সমান হচ্ছে 200। বোঝা গেছে? ভেরি গুড। তাহলে এটা কত হলো? 2x ইকুয়াল টু এদিকে চলে যাবে, তারপর থাকবে 80, x ইকুয়ালস টু 40। তাহলে বলতে টোটাল ভোট কত? x এর মান যদি 40 হয় তাহলে 100 ইনটু 40 মাইনাস 40,000। কি বোঝাতে পারলাম? গুড। দেখো মন দিয়ে বোঝার চেষ্টা করো, যদি না মন দিয়ে বোঝো না তাহলে সবকিছু কিন্তু কঠিন মনে হবে, ঠিক আছে? কারণ এরপরে আমি তোমাদের স্মার্ট অ্যাপ্রোচ শেখাবো, যেটাকে তুমি ইললজিক্যাল বলতে পারো, বাট তুমি যেহেতু স্মার্ট তাই তুমি ওটাকে লজিক খুঁজে পাবে, ব্যাপারটা বুঝতে পারবে? সো এবার দেখো, কারণ এটা গেল বেসিক্স, এটা বেসিক্স এর পরে এক্সপ্লেন করবো, ইজি হবে। তাহলে আমি তোমাদেরকে ঠিক এইটুকু জায়গার ভিতরে, কিন্তু ওই ইললজিক্যাল প্রসেসটা করে দেবো। তার জন্য আমি আর সেম ডেটা নিচ্ছি না, আমি ডেটাগুলো একটু চেঞ্জ করছি। যেমন ধরো এই যে ইন ইলেকশন 20% জায়গা করে 10%, এই 10% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট। আর তোমার হচ্ছে এটা করে দাও 120 জায়গা করে দাও 300টা ভোট, যেটা হচ্ছে ইনভ্যালিড আছে। এবার ধরো না উইনার পেয়েছে 60%, উইনারকে ধরে নাও 60% পেয়েছে, আর তোমার হি ওন বাই 200 ভোটস, 200 জায়গা করে দাও 900 ভোটস, 900। তাহলে হচ্ছে ফাইন্ড দা ভোটার ইন দা ভোটিং লিস্ট। তাহলে এই যে 6 জায়গায় যে পার্ট 2 ডেটাগুলো দিলাম আমি, এই পার্ট 2টাকে সলভ করা, তাহলে কি হবে? এটা হচ্ছে ইললজিক্যাল একটা প্রসেস, হ্যাঁ ইললজিক্যাল, কিন্তু যারা স্মার্ট তারাই বুঝতে পারবে। তুমি যদি স্মার্ট হও তুমি অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো 20% ভোটস, এটা 20% ভোট আছে, সেটা কি হচ্ছে? ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে ভাই 100 জনের ভেতরে যদি 20টা ভোট, এই 10% আমি বলছি না, পার্ট 2টা বলছি আমরা, 10% ভোট যদি ইনভ্যালিড হয় তাহলে ভোট দিয়েছে কত? 90 জন, এটা ভোট দিয়েছে। তো এর মধ্যে বলা হচ্ছে যে 300টা ভোট কেউ দেয়নি, 300 ভোট, সরি 300 ভোট হচ্ছে ইনভ্যালিড, 300টা ভোট হচ্ছে ইনভ্যালিড। তাহলে 300টা ভোট যদি তোমার ইনভ্যালিড হয়, আমরা ভেবে নিচ্ছি যে 300টা ভোট ইনভ্যালিড হয়নি, যদি না হয়, যদি 300টা ভোট ইনভ্যালিড না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে বলছে কি যে 60% ভোটার ভোটিং লিস্টে যে আছে সে জয়লাভ করেছে ওটাতে। তাহলে 160% মানে 60, 160% মানে 60, তাহলে যে লুজার সে কতগুলো পেয়েছে? 30টা। যে উইনার সে পেলো 60টা, যে লুজার পেলো সে পেলো 30টা, নাকি না? কেন? তুমি বলবে 90 এর মধ্যে 300 জন কোথায় গেল? আমি বললাম না যে আমি ধরে নিচ্ছি যে কোনো ইনভ্যালিড হয়নি, সব ঠিক আছে, সব চাঙ্গাস, হয়নি। এবার সে যে উইনার সে কত ভোটে জিতেছে? 900 ভোট। এবার আমাকে একটা কথা বলো, যে উইনার যদি 900 ভোটে জয়লাভ করে আর যদি 300টা ভোট ইনভ্যালিড হয়, তাহলে আদতে ওই 300 ভোটে যদি এর মধ্যে ইনক্লুড হতো, নেগেটিভ না 300 ভোটে হয়নি, জয়লাভ তো করেনি, তাহলে সেটা কত? রিমেইনিং থাকতো কত? 600টা, 600টা। আর এখানে এর মধ্যে পার্থক্য কত? 30। এই 60 আর 30 এর মধ্যে পার্থক্য কত? 30। তাহলে প্রশ্ন আমাকে বলেছে এই 30 বরাবর, এই যে 30 এটা পেলাম না আমি, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে 90 আছে না, তো এই যে 90 জন আছে, 90 জন ধরে নিয়েছিলাম, তাহলে এই 10% এর মধ্যে 90 জন ধরে নিয়েছিলাম, আর যে 60% ভোট যে উইনার পেয়েছে আর কি ডিক্লেয়ার করে, আর উইনার
ফোর্স অফ ভোটিং লিস্টের, তাহলে রিমেইনিং কত লুজার পেল 30টা। তাহলে আমাদের পার্থক্য হচ্ছে 30 পার্থক্য। তাহলে এই যে 60টা ভোট, এই 600টা ভোট, এটাতে আমার অতিরিক্ত হলো, এই যে 600টা ভোট এটাতে আমার অতিরিক্ত হলো, তাহলে এটাই হচ্ছে কত 30 বরাবর 100 বরাবর কত 30 3 2 3 2 20 20,000 বেরিয়ে গেল তো। কিন্তু আমার তো অরিজিনাল ভোট চলে যাচ্ছে, কোথায় বললো আবার ভুলে ফেলছি মাথায় এটাই যে 3 20 যদি 100 বরাবর 2000 হয়, আরে ভাই এটা তো ওই অঙ্কটা নয়, এটা তো অন্য অঙ্কটা, তৃতীয়টা বারবার রেলবে নিচ্ছে। তো 2000 জনের চান্স ঠিক আছে, কোনো ভুল নেই। আর এটা 40 আর 100 গুণ করলে হবে 4000 চলে যাবে। চলো বোঝা গেছে। তো এই প্রসেসটা আবার এই পরবর্তী অঙ্কটা তো করে দেখাচ্ছি, ভালো করে চেষ্টা করো। ইন অ্যান ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেটেড 10% ভোটার ডিড নট ভোট। তাহলে যদি আমার টোটাল ভোটটা যদি 100 হয়, 10% যদি আমার ভোট না দেয়, তাহলে রিমেইনিং কত 90টা। এই 90টার মধ্যে 60 ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড। এবার 60 ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড তো পার্সেন্টেজ আছে এই মানগুলো, তাহলে এবার ডিক্লেয়ার ইনভ্যালিড ধরে নিচ্ছি ইনভ্যালিড হয়নি, তো 60টা আমি এখানে লিখে দিলাম। এবার কি বলেছে যে এন্ড দ্য উইনার গট 47% ভোটার ভোটিং লিস্টে। তাহলে এর 47% পেয়েছে না, মানে 100 এর 47%, এর নয় কিন্তু যে উইনার সে পেয়েছে 47, তাহলে যে লুজার সে কত পেয়েছে, তাহলে 47 এ করে কত পেয়েছে 3 জায়গা 5 5 আর 9 43, তাহলে 43 ভোট পেয়েছে। তাহলে 43 ভোট যদি তোমার লুজার হয়, তাহলে এবার বলেছে যে যার ফলে হি ওন বাই 308টা ভোট, 308টা ভোটে জয়লাভ করেছে। তাহলে ভাই ওখানে আমি একটা জিনিস ছেড়ে দিয়েছিলাম, সেটা তো এখানে ছাড়লে হবে না, এটা কোনো পার্থক্য নেই না। তাহলে কত হচ্ছে 8 4 248 248। তাহলে এই যে 248টা ভোট, এটা হচ্ছে এর মধ্যে পার্থক্য, সেটা কত 4 এর পার্থক্য। তাহলে প্রশ্নে বলেছে এই 4 বরাবর যদি 248 হয়, কি আছে ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটারস ইন দ্য ভোটিং লিস্ট, কত 100 বরাবর 4 6 24 4 2 8 62 জন। ভালো করে বোঝার চেষ্টা করো, মন দিয়ে বোঝার চেষ্টা করো, মন দিয়ে বোঝার চেষ্টা করো, মন দিয়ে বোঝার চেষ্টা করলেই সব থেকে বাংলা তাকে শোনা ক্লিয়ার। কারণ কি তুমি 60টা ভোট ইনভ্যালিড ছিল, তো যে ভোটটা ইনভ্যালিড ছিল তুমি যে উইনার 308 তে ভোট পেয়েছো, তাহলে ওর মধ্যে আমি 60টা ভোটকে এখানে ইনক্লুড করে এই ব্যাপারটাকে নিয়েছিলাম। তাহলে যদি আমি ইনক্লুড ওখানে করি, তাহলে এখানে এক্সক্লুড করতে হবে না, তাহলে এখানে আমি এক্সক্লুড করছি, তবে যদি আমাদের পার্থক্যটা ইকুয়াল হবে, তাহলে এটা অ্যানসার হবে। অথবা তোমার জন্য এই এক্স ধরে মেথডটা শিখিয়েছে, এটা আছে। চলো তাহলে ইলেকশন বেসে প্রত্যেকটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমাদেরকে আমি লাস্ট কোশ্চেন করাবো ইলেকশন বেসের, ওইটা করলে ইলেকশন বেসের কোনো কোশ্চেন আটকাবে না, বিশ্বাস করতে পারো, মন দিয়ে প্র্যাকটিস করো, যেভাবে শেখালো, তাহলে ইলেকশন বেসের কোনো কোশ্চেন তোমার পরীক্ষাতে আটকাবে না। লেটস গো ফর দ্য লাস্ট কোশ্চেন ফর টুডে। চলো তাহলে লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে সেটা দেখা যাক। In an election contested between two candidates, 15% of the total voters did not cast their votes. 15% ভোটাররা ভোট দেয়, 100 votes got disqualified, যেখানে 100টা ভোট ডিসকোয়ালিফাই হয়ে গেছে, and the candidate who won it by securing 45% of the total vote won by a margin of 400 ভোটে উইনার জিতে গেছে, 45% ভোট পেয়ে টোটাল ভোটে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স। একই রকম কোশ্চেন, ভালো করে বোঝো, একই পদ্ধতি শেখাবো। যে ধরে নাও টোটাল যারা ভোটার তারা কত, তারা হচ্ছে 100, তাহলে 100 এর মধ্যে যদি 15% যদি ভোট ডিড নট কাস্ট হয়, তাহলে ভোট দিয়েছে কতজন ভাই 85 জন, তারা ভোট দিয়েছে। তাহলে এই 85 জনের মধ্যে 100টা ভোট আবার নষ্ট, 100টা ভোট নষ্ট। আর কি বলেছে উইনার 45% ভোট পেয়ে গেছে, কি স্যার টোটাল ভোটে। তাহলে যে উইনার যদি 45 পায়, তাহলে লুজার সে পেয়েছে কত 40টা, হারুপাটি 40টা পেয়েছে। তাহলে এবার বলেছে যে উইনার একটা মার্জিন দিয়েছে, সেই মার্জিনটা কত 400 ভোটের মার্জিন, তাহলে 400 ভোটের মার্জিন, তাহলে পার্থক্য নিয়ে নাও কত হচ্ছে 300। তাহলে এদের মধ্যে পার্থক্য 5 এর, তাহলে 5 বরাবর 300, তাহলে 5 বরাবর যদি 300 হয়, 5 বরাবর যদি 300 হয়, তাহলে কি দিয়েছে টোটাল ভোট 100 বরাবর কত, তাহলে 5 36 আর 6000 ভোট, তাহলে 6000 জন হচ্ছে টোটাল ভোট। ঠিক আছে বল, তাহলে আজকের জন্য এতটাই, অনেকদিন পর তোমাদের এই ক্লাসে রেকর্ডিং করতে পারলাম, সত্যি খুব পরিশ্রম হচ্ছে, কারণ তাই রেকর্ড করতে আমি পারিনি। তো আজকে অনেক ডেপথে তোমাকে বুঝেছি, আশা করি তোমরা মন দিয়ে বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে থাকো, বেশি কিছু না, একটা লাইক করবে, আর ভিডিওটা মাস্ট তোমার ফ্রেন্ডদের সাথে যারা পড়াশোনার জন্য ভালো গাইডের জন্য খুঁজছে তার সঙ্গে শেয়ার করবে, আর যাতে পরবর্তী সময় আমার ভিডিওগুলো মিস না হয়ে যায় সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার কাছে অনলাইন করতে চাও, আপকামিং ডব্লিউবি, গ্রাম পঞ্চায়েত, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, আরআরবি, আর্মি, নেভি, এয়ারফোর্স, এনি ওয়ান ডে এক্সাম, ঠিক সেগুলোর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবে।
9382191215 এই নাম্বারে 9382191215 অথবা মেল করতে পারো dream8247@gmail.com। সো আর দেরি করো না, জিজার লাগিয়ে পড়ো, মন দিয়ে পড়ো আর ডেডিকেশন থাকবে, তাহলে সব কিছু পসিবল, তোমরা তোমাদের ড্রিম অ্যাচিভ করতে পারবে। সো জয় হিন্দ, জয় ভারত।